আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমাদের হায়াত মওত, আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন এবং সবকিছুর মালিক একমাত্র মহান আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন দিন দুনিয়ার ক্ষেত্রে, যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়ার ক্ষেত্রে লাঞ্ছিত অপদস্থ করেন, যাকে ইচ্ছা করেন শুধু দুনিয়া দেন আখিরাত দেন না, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক আখিরাত পূর্ণ মাত্রায় দেন, সুন্দর করে দেন। দুনিয়াতে তাকে আল্লাহ পাক পরীক্ষা করেন কষ্ট দিয়ে, বিপদ আপদ দিয়ে। এই সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফজিলত দান করেছেন, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক তাকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যিনি যে দিনের ওপর তার উম্মতকে মানব জাতিকে ছেড়ে গেছেন সেই দিন পালন করাই, সেই দিনের উপর আস্থাশীল হওয়াই, সেই দিনের প্রতি বিশ্বাসী হওয়াই, সেই দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করাই রয়েছে মানুষের সুখ ও শান্তি। আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ তাআলা হচ্ছে যে আমরা সুখময় জীবন কি করে হাসিল করতে পারবো, আমাদের জীবনে সুখ শান্তি কি করে আসবে, আর আসল সুখ শান্তি বা কি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুখের জন্য আজকে প্রত্যেক মানুষ, কি মুসলিম কি কাফের, কি সৎ কি অসৎ, কি ভালো কি মন্দ, কি ছোট কি বড়, সবাই নিজের সুখ চায়, নিজের সুখ চায়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে,
সামাজিক জীবনে, নিরাপত্তার ক্ষেত্রে, যেখানে বসবাস করে সেখানে, যেই পরিবেশে যে দেশে বসবাস করে সেই দেশে সুখ শান্তি চায়। সুখ শান্তি মানুষের আসবে কিসে, এ হচ্ছে একটি বিষয়। যে এই সুখের জন্য আজকাল হচ্ছে মানুষের দৌড় ঝাঁপ, ছুটাছুটি। আমরা মুসলিম, সুতরাং কোরআন এবং হাদিসে আমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজতে হবে, প্রত্যেকটি জিজ্ঞাসার জবাব তলাশ করতে হবে। আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে সুখময় জীবন কি করে পাবো, কি করে সুখ আসবে আমার আপনার, এর উত্তর কোরআন এবং হাদিসে খুঁজতে হবে। আর আমরা কোরআন এবং হাদিসের কথাই বলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। আর ভুল ভ্রান্তি অনিচ্ছাকৃত হলে বা ইচ্ছাকৃত হলে আল্লাহ যেন মাফ করে দেন এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জীবন বিধানে সুখ রেখেছেন সেটা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে বয়ান করে দিয়েছেন। ওহীর মাধ্যমে আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে এক একটি করে সব কথাই জানিয়ে দিয়েছেন। কোনো কথাই তিনি লুকায়িত রাখেননি। যাতে আমাদের কল্যাণ রয়েছে ইহকাল পরকালের, তা অবশ্যই তিনি বলে দিয়েছেন। যাতে আমাদের অমঙ্গল অকল্যাণ রয়েছে সে সম্পর্কে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করে দিয়েছেন। কারণ তিনি আমাদের সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী, তিনি উম্মতের ব্যথায় সবচাইতে বেশি ব্যথিত। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহিম বলেছেন, অত্যন্ত দয়ালু বলেছেন। মানুষের মধ্যে যতটা দয়া হইতে পারে সেই দয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল। স্রষ্টা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার রহমত, তার দয়া সৃষ্টির দয়ার থেকে ভিন্ন। তার দয়া হচ্ছে সীমাহীন দয়া, তার দয়ার সাথে তুলনা করা যায় না। যেমন তার সত্তার সাথে, তার জাতের সাথে, তার গুণাবলীর সাথে কোন সৃষ্টিকে, কোন নবী ওলি রসুলকে, কোন ব্যক্তিকে তুলনা করা যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মানব জাতির মধ্যে, আম্বিয়া রসুলগণের মধ্যে দয়ালু ছিলেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, দরদি ছিলেন, মানুষের ব্যথায় ব্যথিত হতেন। এমনকি সৃষ্টির ব্যথায়, পশু পাখির ব্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হইতেন রাহমাতুল লিল আলামিন। আজকালকার মানুষ, কতক মানুষ আছে যারা সুখ শান্তি তলাশ করে ভালো নেতৃত্বে। অনেকে মনে করে যে নেতৃত্বের বড় পদে যদি পৌঁছিতে পারি, নেতা হইতে পারি, তাহলে তাতেই সুখ আছে। আসল সুখ ভোগ করছে ওই নেতারা। সুতরাং আমরাও যদি ওই রকম কোন একটা নেতা হইতে পারি তাহলেই আসল সুখ পাব। আর এই সুখ অর্জন করার জন্য মরিয়া হয়ে ছুটেছে। আর এমন মরিয়া হয়ে ছুটেছে যে অনেকেই এই নেতৃত্ব হাসিল করতে গিয়ে জুলমকে জুলম মনে করে না, বাড়াবাড়িকে বাড়াবাড়ি মনে করে না, সবকিছুই তাদের কাছে হালাল। কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এইরকম বিধান তাদের কাছে কিছু নেই। যাতে স্বার্থ হাসিল হয়, যাতে আমার সুখ হাসিল হয় ওই নেতৃত্বের মাধ্যমে, সেটা হাসিল করতে হবে। সত্য হোক আর মিথ্যা হোক, হক হোক অথবা বাতিল হোক, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, ভালো কথা হোক অথবা মন্দ কথা হোক। এই হচ্ছে নেতৃত্বের ময়দানে এক শ্রেণীর মানুষের দৌড়, যাতেই তারা মনে করে যে সুখ আছে। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে যে আসল সুখ আছে, আসল শান্তি আছে ধন সম্পদে। আর এই রকমের লোকের সংখ্যাই আজকে পৃথিবীতে বেশি, কারণ নেতৃত্বে অল্প কয়টা লোক যাবে। সুতরাং নেতৃত্বের লোভ, নেতৃত্বের যেন দৌড় দেওয়া অল্প কিছু লোকই করে, আর বাকি লোকেরা সুখ শান্তি চায়। আর সুখ শান্তির ক্ষেত্রে আমরা ওইসব নেতৃত্বে যেতে পারবো না, আর অত দূর স্বপ্ন দেখে লাভ নাই, কিন্তু পয়সার স্বপ্ন দেখতে পারবো। প্রত্যেকে ছোট থেকে বড়, শিক্ষিত আর অশিক্ষিত, সব স্তরের লোকেরা অধিকাংশই সুখ শান্তি খোঁজ করে, তলাশ করে ধন সম্পদে, টাকা পয়সায়। বেশি বেশি পয়সার মালিক হতে পারি, বেশি জমি জায়গার মালিক হতে পারি, বেশি দুনিয়ার যেগুলি ভোগের সামগ্রী আছে সেগুলি যদি সঞ্চয় করতে পারি,
তাহলে এতে সুখ আছে। কিছু লোক আছে অত ধনমুখী নয় হয়তো, কিন্তু খ্যাতিমুখী, নিজের খ্যাতি চায়, প্রসিদ্ধ হোক, লোকে জানুক, লোকে চেনুক, লোকের মাঝে আমি যদি সুপরিচিত হই তাহলে এতে আমার সুখ শান্তি আছে। যখন শোনে যে হ্যাঁ আছে, এটা বাপের বেটা, বীর বাহাদুর, জাতির লোক বলবে, দেশ বলবে, হ্যাঁ জাতির জনক ইত্যাদি বিভিন্ন ভাষা তাদের আছে, এইসব খ্যাতির জন্য তারা মরিয়া হয়ে ছুটে চলে। যার ফলে তারা মনে করে যে সুনাম যদি হাসিল হয়, খ্যাতি সুখ্যাতি হাসিল হয়, তাতে সুখ আছে। আর কি করে সুনাম হবে, সেই জন্য তারা নিজের কর্ম করে। আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে এই বিষয়টি নিয়ে চিন্তা করা অত্যন্ত জরুরি যে আপনার সুখ কিসে রয়েছে। আপনার সুখ কি নেতৃত্ব রয়েছে, যে ভালো একজন মুসলিম নেতা যদি হইতে পারেন, হ্যাঁ দেশের যদি একজন বড় নেতা হইতে পারেন, তাহলে এতেই কি সুখ আছে, যেমন অনেক লোকেরাই মনে করে? এটা আপনার জিজ্ঞাসা, এর জবাব খুঁজতে হবে। আপনি আলহামদুলিল্লাহ রুজি রোজগার করছেন, আপনি কি মনে করেন যে বেশি টাকা পয়সা হলে সুখ শান্তি হবে? আর যেসব দেশে অনেক টাকা পয়সা আছে মানুষের আর গরিব নেই, সেসব দেশে বললেই চলে, সেসব দেশের লোকেরা কি বেশি সুখী? যেসব বাড়িতে টাকা পয়সার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, যা ইচ্ছা তাই খরিদ করতে পারছে, যেমন ভাবে ইচ্ছা জীবন যাপন করতে পারছে, যেখানে ইচ্ছা তারা ভ্রমণ করতে পারছে, ট্যুর করতে পারছে, পশ্চিম থেকে পূর্ব তারা ঘুরে আসছে, বছরে কমপক্ষে একবার তারা সারা পৃথিবী ভ্রমণ করে আসে, এরা টুরিস্ট, বড় বড় পয়সাওয়ালা, কেন অভাব নেই? তাদের জীবনে কি সুখ আছে? তাদের দেশগুলিতে সুখ আছে কি? এটা দেখার বিষয় রয়েছে। যারা বড় খ্যাতি লাভ করেছে মানুষের মাঝে, তাদের জীবনে কি সুখ এসেছে? আর আপনার জীবন কি এই 60 বছরের জীবন মাত্র? আর এরপরে আপনি কি চিন্তা করেছেন যে আপনি কোথায় যাচ্ছেন? আর আপনার কোনো জীবন আছে না নেই? আছে তো সেই জীবনের নামটাই কি? সেই জীবনটা কি এইরকমই 50-60 বছরের, নাকি সেটা চিরকালের জীবন? সেই জীবনটা কি এইরকমই ভোগবিলাস করার, কর্ম করার জীবন, না সেটা বদলার জগৎ? এসব নিয়ে কোনোদিন চিন্তা করেছেন? দুনিয়ার জীবনে আপনি যা ইচ্ছা তাই করে গেলেন, যা ইচ্ছা তাই বলে গেলেন, যা ইচ্ছা তাই খাইলেন, যা যেভাবে ইচ্ছা উপার্জন করলেন, হয়তো আপনাকে কেউ জিজ্ঞাসা করার নেই, কি কারো কাছে আপনাকে জবাবদিহি করতে হলো না। কেন সুদ খেয়েছেন, কেন ঘুষ খেয়েছেন, কেন এত টাকার মালিক হয়েছেন, 1 পয়সা জাকাত দেননি, কেউ হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো না দুনিয়ায়। কারণ কর্মে ক্ষেত্রে আছেন, কাজের জগতে আছেন, এখানে হিসাবের জগৎ নেই, কেউ হিসাব নেওয়ার নেই আপনার। জুলুম অত্যাচার করেছেন, খুন করেছেন, শিরক করেছেন, নামাজ ছেড়েছেন, কেউ 1 ওয়াক্ত নামাজ পড়েনি, কেউ হিসাব নেওয়ার নেই আপনার। কারো কাছে হিসাব দেওয়ার পরোয়া নেই। আপনার বাপেরও ক্ষমতা নেই যে আপনাকে জিজ্ঞাসা করে, কারণ আপনার রক্ত গরম হয়ে আছে, এখন আপনার শরীরে বল আছে। আপনার বাপ খুব বেশি বললে চল বেটা নামাজ পড়তে চল, চল বাবার নামাজ পড়, হ্যাঁ যাচ্ছি, যাও 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 তোমার কাজ করো, যান আপনার কাজ করো। আপনার জবাব দেওয়ার ভয় দুনিয়াতে নেই। আপনি মরবেন এটা নিশ্চিত, এটা কাফেরও বিশ্বাস করে যে মরতে হবে, কিন্তু মরার পরে যেই জগৎটা আছে, আছে না নেই এই জগৎ, না মরলে এক্সপায়ার হয়ে গেল, এটা হচ্ছে চিন্তার বিষয়। কাফের বলে যে মরলে লোকটির এক্সপায়ার হয়ে গেল, আর কিছু নেই, শেষ, ভালো মন্দ কিছু নেই, হিসাব নেই, জবাব নেই, কিচ্ছু নেই। একজন মুসলিম আপনি, আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশ্বাস আছে তো, পরকালে বিশ্বাস আছে তো, তাহলে পরকাল মানে মতের পরে একটা জগৎ আছে, তাই না? এর নামই তো পরকাল, আখেরাত। আর দারুদ দুনিয়া, দুনিয়ার জগৎ, আর দারুল আখেরা পরকালের জগৎ, পরকালের ঘর। আরে পরকাল আছে এই কথা আপনার বিশ্বাস আছে? এই জগৎটা কি এই 50-60 বছরের জগতের মতো? হ্যাঁ, নামাজ এখানে না হয় পড়লাম না, ভালো কাজ করলাম না, অবুঝ হয়ে চলে গেলাম, তো অসুবিধা নেই, মতের পরে করে নেব, ঘাটতি পূরণ করে নেব, এরকম সুযোগ সুবিধা আছে? কবরের জীবনে গিয়ে নামাজ পড়বেন, বারজাখী জীবনে আত্মার জগতে গিয়ে নামাজ পড়ে তওবা করে সংশোধন করে নেবেন, এইরকম রাস্তা আছে তো? না নেই? আছে? আসতে বলছেন যে
যারা এখনো নামাজে ঘাটতি করছেন, এখনো হারাম খাচ্ছেন, এখনো হারাম কথা বলছেন, এখনো মিথ্যা কথা বলছেন, এখনো জুলম অত্যাচার করছেন, শুনে রাখেন ভালো করে, মওতের পরে নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে কি? নেই। তওবা করার সুযোগ সুবিধা আছে কি? ঘাটতি পূরণ করার সুযোগ সুবিধা আছে কি? নেই। তাহলে সেই জগৎটা আর কাজের জগৎ নেই, কর্ম করার কোনো চান্স নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, আদম সন্তান যখন মারা যায় তখন তার কাজকর্ম বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, ডিউটি বন্ধ, দুনিয়ার আমল বন্ধ, দুনিয়ার কর্ম বন্ধ। আমল মানে শুধু নামাজ রোজা বন্ধ হয় না, আপনার যে কফিলের ডিউটি করছে ওটাও বন্ধ, তাই না? বিবি সাহেবাকে টেলিফোন করছিলেন, এই কর্ম করছিলেন, ওটাও বন্ধ। বাপ মার খোঁজ খবর নিচ্ছিলেন, টেলিফোন করছিলেন, ওটাও বন্ধ। টাকা পয়সা ড্রাফট করছিলেন, পাঠাচ্ছিলেন, ওটাও বন্ধ, তাই না? বেতনটা রিসিভ করেছিলেন আপনি, সেটাও বন্ধ। দুনিয়াও বন্ধ, দুনিয়ার কাজও বন্ধ, আর দিনের কাজ সেটাও বন্ধ। নামাজ পড়া বন্ধ, রোজা রাখা বন্ধ, হজ করা বন্ধ, এই দিনের কথা শুনতে আসা বন্ধ, দিন শিখা বন্ধ, কিতাব পড়া বন্ধ, সব বন্ধ। ইনকাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে যায়, কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে দুনিয়া হচ্ছে আমলের জগৎ, দারুল আমাল। এখন আমল আপনার আমার বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ, এখনো সুযোগ আছে সংশোধন করার। ঘাটতি পূরণ করা একটা আমল, ঘাটতি পূরণ করব। আমার যা হয়েছে হয়েছে, অতীতে যৌবনকালে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, 40 হয়ে গেছে, এতদিন নামাজ ফুল পড়িনি, তাহলে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। ফরজ নামাজ তো ফুল পড়বই, ফরজ কাজগুলিতে করবই, কিন্তু বেশি বেশি এখন সুন্নত মুস্তাহাব নফল কাজ করি, ঘাটতিগুলো পূরণ করি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের জানা আছে যে কিয়ামতের দিন আল্লাহ ফরজ নামাজের প্রথম হিসাব নেবেন। যখন ঘাটতি হয়ে যাবে তখন আল্লাহ বলবেন যে দেখো দেখো, এই বান্দার একটা সুযোগ দাও, উনজুরু লিইবাদি হাওলা হাল মিন তাতাওয়ু, এই বান্দাদের একটু খোঁজ খবর নিয়ে দেখো কোন সুন্নত নফল আছে, তাহাজ্জুদ আছে, হতে পারে 10 বছর ফরজ নামাজ পড়েনি, তাহাজ্জুদ আছে, ইশরাক সালাতুদ দুহা আছে, সুন্নত রাতেবা আছে, আর অতিরিক্ত নামাজ ইবাদত বন্দেগী আছে। দেখো, রোজার ক্ষেত্রে ওই রকমই, যাকাতের ক্ষেত্রে ওই রকমই, ঘাটতি হয়ে গেছে ফরজে, দেখো দান খেরাত আছে, অতিরিক্ত নফল সুন্নত রোজা আছে, এইভাবে ঘাটতি পূরণ করা হবে। তাহলে ঘাটতি পূরণ করা এটা হচ্ছে কর্ম আমল। আদম সন্তান মারা গেলে এই ঘাটতি পূরণের রাস্তা বন্ধ হয়ে যায়। মওতের পরে সংশোধনের কোন রাস্তা আছে কি? নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা মিন সালাসা, তবে 3টা রাস্তা আছে। সাদাকাতিন জারিয়া, এমন দান খেরাত করে যান যে কন্টিনিউ নেকি, তার দ্বারা মানুষ উপকৃত হবে, নেকি পেতে থাকবেন, শুধু খাওয়িয়ে দাওয়ে না, এমন কিছু করেন যাতে অনেক দিন এই কাজ থেকে মানুষ উপকৃত হতে পারে। আও ইলমিন ইউনতাফা, কিছু বিদ্যা ছেড়ে যান যে বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হবে। যদি পারেন এই ময়দানে প্রতিযোগিতা কম্পিটিশন করতে, তাহলে এটা আপনার বেটার চান্স, এটা আপনার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, অথবা সৎ সন্তান পয়দা করে যান, শুধু জন্মে দিয়ে চলে যান না, সেই ছেলেকে সৎ, নেক, মুসলিম, নামাজি, ধার্মিক, আল্লাহ ভীরু বানান, যে বাপ মায়ের জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ডাক্তার ইঞ্জিনিয়ার জন্মে দিয়ে চলে গেলেন, আমার বড় ছেলে ডাক্তার হয়েছে, দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আর এক ছেলে কানাডায় আছে, আর এক ছেলে রাশিয়াতে আছে, অমুক জায়গায় আছে, এই সার্ভিস করে, কোনো ফায়দা নেই। এই সুখের জীবন নাই। সুখের জীবন হচ্ছে ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, নেক সন্তান ছেড়ে গেছেন, ডাক্তার হোক অসুবিধা নেই, কিন্তু নামাজি ডাক্তার পয়দা করে গেছে। আপনার ছেলে ডাক্তার, নামাজি, প্রধানমন্ত্রী হোক না কেন কিন্তু নামাজি আপনার ছেলে, এমপি হোক না কেন নামাজি, আপনার ছেলে এমপি করবে নামাজি, তাহলে ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ আপনার জন্য দোয়া করবে, এটা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, মনের খুশি, এতে আসল শান্তি আছে, মনের শান্তি। আমি মরে গেলেও আমার নেকির রাস্তা বন্ধ হবে না, কারণ আমার নেক ছেলে আছে, আমার জন্য দোয়া করতে থাকবে, ইয়াদুল্লাহ দোয়া করবে। এই কথা বলা হয়নি যে কোন নেক লোককে, রাজুলিন সালেহিন শেখকে নিয়ে আসবে, কোন আলেমকে নিয়ে আসবে, হুজুরকে নিয়ে আসবে, হাফেজকে নিয়ে আসবে, কারি সাহেবকে নিয়ে আসবে, আর মোল্লাদেরকে নিয়ে আসবে, আর তারা ইয়াদু দোয়া করবে। আচ্ছা হাদিসে ওয়ালাদিন সালেহিন, ওয়ালাদ মানে কি বুঝেন না? ওয়ালাদ মানে সন্তান। আপনারা তো মাশাআল্লাহ আরবি বুঝতে শিখেছেন সৌদি আরবে আসার পরে, এই তো ফায়দা একটা। তাহলে বোঝা গেল যে নিজে প্রোডাকশন করতে হবে, নিজে পয়দা করতে হবে, ভাড়াইটার লোক দিয়ে কাজ হবে না।
আর যারা ভাড়াইটা এরকম আসে তাদেরও এরকম আসা উচিত নয়। ঠিক আছে, কারো কাছে দোয়া চাইলো রাস্তাঘাটে, অনুষ্ঠানে, মজলিসে, সেটা আলাদা কথা, কিন্তু এক পেট খেতে পাবো, কিছু টাকা পয়সা পাবো, সেই জন্য আপনার কাছে বিক্রি, আর গেল আপনার বাড়ি হাফেজ হুজুর মোল্লা, আর যাওয়ার পরে আপনার জন্য বক্সে দিয়ে চলে আসলো আবার বাপ মাকে। এটা ইসলামী তরিকা না। ইসলামিক তরিকা হচ্ছে ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান পয়দা করতে হবে। নেক সন্তান পয়দা করেন তাহলে কামিয়াব। কারণ মনের খুশি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার ব্যালেন্স আছে। মৌতের মুহূর্তে চলে আসলে হবে কি, আলহামদুলিল্লাহ আমার নেক সন্তান আছে, দোয়া করবে আমার জন্য, আমার এই নেকি জারি থাকবে, চালু থাকবে। তো ফিরে আসি আসল বিষয়ের দিকে, যে সুখময় জীবন কেমন করে হাসিল হবে। দুনিয়ার পরে আখিরাত রয়েছে। সুখ শুধু যদি আপনি আপনার চিন্তাধারায় সীমিত রাখেন এই 60 বছরের জীবনে, ম্যাক্সিমাম 60-70 বছরের জীবন, আর 60-এর পরে কোন 40-50 হলেই অশান্তির শেষ নেই শারীরিক, হ্যাঁ, তাহলে আর 60-70-এর পরে আর কি আশা করতে পারেন? এই থাকার চাইতে না থাকা অনেক ভালো। অসুস্থতার জীবন, বিছানায় পড়ে থাকার জীবন, আর অপরের ওপর আস্থা ভরসা, যদি তারা সাহায্য সহযোগিতা করবে, টাকা পয়সা দিবে, তাহলে পেটের ভাত হবে, না হলে নিজের রুজি রোজগার করতে পারছি না। আসল এই 40-50 বছরের জীবন, এতেই যদি আপনার সুখ শান্তিকে সীমিত করেন, এর নামই সুখ। এখানে বেশি পয়সা হওয়া, এখানে বড় নেতৃত্ব হাসিল করা, আর এখানে খ্যাতি লাভ করা, এই হচ্ছে সুখের জীবন। আর চিরকালের জীবনকে ভুলে গেলেন, তাহলে আপনার মতো হতভাগা কেউ নেই। এত সংকীর্ণ চিন্তাধারা যে 50-60 বছরের চিন্তা করছেন, কিন্তু কোটি কোটি বছর, বরং খালিদের চিরকাল সেখানে থাকতে হবে, সে সম্পর্কে চিন্তা করার তৌফিক হলো না, তাহলে কোথায় আপনি নিজের সুখের কথা চিন্তা করছেন? আসল সুখ কিসে আছে? আসুন কোরআন এবং হাদিসের আলোকে জানি। সূরা নাহলের আয়াত নম্বর 97 দিয়ে শুরু করেছি। সেই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক ইরশাদ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি ভালো কাজ করবে, নেক আমল করবে, সৎকর্মশীল হবে, মিন যাকারিন, সে পুরুষ লোক হোক, আও উনসা, অথবা নারী হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পুরুষ নারী সমান, কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফজিলত, শ্রেষ্ঠত্ব হাসিল হবে ইমান আমলের ভিত্তিতে, সেক্সের ভিত্তিতে না, লিঙ্গের ভিত্তিতে না, যে আপনি পুরুষ, আপনি স্বামী, সেজন্য আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, না, কখনো না। আপনি পুরুষ মানুষ আর আপনার স্ত্রী মহিলা মানুষ, বাড়ির ভিতরে কাজ করতে হয় আর আপনার কথা মতো চলতে হয়, সেই জন্য সে আপনার মর্যাদায় পৌঁছিতে পারবে না, আপনার মর্তবায় পৌঁছিতে পারবে না, ভ্রান্ত কথা। আপনার চেয়ে অনেক শ্রেষ্ঠ হতে পারে যে পুরুষ জাহান্নামে, স্বামী জাহান্নামে, আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ স্ত্রী জান্নাতে, আসিয়া আর ফেরাউনের মতো। না, ওই এক আসিয়া আর ফেরাউন হয়েছে, আর কিয়ামত পর্যন্ত হবে না? এরকম অসংখ্য লোক হবে যাদের স্ত্রীরা জান্নাতে মাশাআল্লাহ, আর তাদের স্বামীরাই হতভাগা মুরদুদ, এসব জাহান্নামে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, আর সে মুমিনও বটে। ঈমানের অবস্থায়, ঈমানের অবস্থায় যদি ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে তাদেরকে সুখময় জীবন দান করব, পবিত্র শান্তির জীবন দান করব। হায়াতান তাইয়্যিবাহ আল্লাহ বলেছেন। কেফাল হাল, আর ওরা জিজ্ঞেস করছেন আপনাদেরকে, কি বলছেন? তাইয়্যিব, হ্যাঁ, তাইয়্যিব মানে খুব ভালো আছে, সুখে আছে। আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবা দান করব, সুখের জীবন, শান্তির জীবন দান করব। যদি কি হয়, এই দুটো দিয়ে শুরু করব। আল্লাহ তারপরে বলেছেন যে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, আর তাদের পারিশ্রমিক দেব, তাদের প্রতিদান দেব, বে আহসানে মা কানু ইয়ামালুন, যেই কর্ম করেছে কর্মজগতে দুনিয়ায়, তার চাইতে অনেক ভালো, যা করেছে তার চাইতে অনেক ভালো বদলা দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালায় আছে, যদি কর্ম করেন একটা, হ্যাঁ, তাহলে আল্লাহ কত দেবেন? 10 দেবেন, কমপক্ষে 700 দেবেন, তারও বেশি দেবেন।
আপনার ইখলাস, আপনার নিষ্ঠা, আপনার খুলুসিয়াত, আপনার আল্লাহর সন্তুষ্টি কামনা আপনার অন্তরের অবস্থার উপর নির্ভরশীল যে আপনি 1 টাকা মানে 1 নেকি, 1 নেকি করে 10 পাবেন না 700 পাবেন না তারও বেশি পাবেন, না একটা নেকি করে সেই নেকিটাই নষ্ট হয়ে যাবে, এটা হবে এমন নয় যে 1 নেকি করেছি অবধারিত, না 1 নেকি করে নেকি একটা নেকিও হইল না, ধ্বংস হয়ে গেল, হবে না? হবে না? লোক দেখানো যারা কাজ করবে, 1 টাকা দান করলেন কিন্তু লোক দেখানো, কয় নেকি পাবেন? নেকি পাবেন? কিছুই পাবেন না। অনেক নামাজ পড়েছেন কিন্তু শিরক করেছেন, কিছু পাবেন? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবাত আনহুম মা কানু ইয়ামালুন, নামাজ পড়ে দাগ হয়ে গেছে, কপালে দাগ হয়ে গেছে, কিন্তু এখনো আল্লাহ ছাড়া অন্যের কাছে মদত চাই, অথবা অন্তরে বিশ্বাস আছে যে ওলি আউলিয়ারা দিতে পারে, জিলানি চিস্তি বাবারা দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তারা মনের কামনা বাসনা পূরণ করতে পারে, তাদের দরগাহে গেলে কেউ খালি হাতে আসে না। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাদের সমস্ত আমল যা কিছু কর্ম করেছে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলেছেন। তাহলে অনেক নেকি করে নেকির পাহাড় নিয়ে এসে কিছুই নাও পেতে পারেন। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, যারা কর্ম করেছে কিন্তু কর্মের সাথে শিরক কুফরি আছে, আমালুহুম তাদের আমলগুলি কর্মগুলি কাসারাব, মরিচিকার মতো, আল্লাহ বলেছেন। মরিচিকাকে বালির চর চিকচিক করে রোদের সময়, আর মনে হয় যে কত যে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানি, কোনো ময়লা নেই, একেবারে কত সুন্দর চকচক করছে পানি। যত কাছে আসবেন কি দেখবেন? বালি আর বালি, বালি আর বালি, পানি পাচ্ছি না, কাসারাব। আমল করেও অনেকে মরিচিকা পাবে, পানি পাবে না কিয়ামতের দিনে। আর যদি আমলের ভিতটা ঠিক থাকে তাহলে 1 নেকি কমপক্ষে 10 হবে, আর 700 তার বেশি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক এই জন্য আমলের ক্ষেত্রে শর্ত লাগিয়েছেন ওয়া হুয়া মুমিন, সে যেন মুমিন হয়, মুমিন হয়। এখন ঈমান কাকে বলে? আপনারা জানেন যে ঈমানের 6টি স্তম্ভ আছে, তাই না? ঈমানের 6টি খুঁটি আছে, সেগুলি বিস্তারিত জানতে হবে, শুধু মন্ত্রের মতো পাঠ করলে হবে না। ঈমানে মুফাসসাল পাঠ করে নিলাম হয়ে গেল না, চলবে না। ইসলাম কোন মন্ত্রের নাম নাই, মন্ত্রের ধর্ম না। মন্ত্রের ধর্ম হিন্দুদের কাছে আছে, আমাদের কাছে বিশ্বাসের ধর্ম আছে, দিন আছে, স্বীকৃতির দিন আছে, আমলের দিন আছে। বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, শাহাদাত দিতে হবে, আর আমল কর্মজগতে পালন করতে হবে, পদে পদে আল্লাহর বিধান কায়েম করতে হবে, পালন করতে হবে। এর নাম হচ্ছে আমাদের দিন, দিন ইসলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সুখময় জীবনের জন্য যে পদক্ষেপের কথা বলেছেন হায়াতে তাইয়্যিবার জন্য, সেটা হচ্ছে মুমিন হইতে হবে। মুমিন যেই ব্যক্তি হবে তার আকীদায়, আমলে, কথায়, কাজে শিরক থাকবে না, মুশরিক হবে না। সুতরাং যে মুমিন হবে তার গায়ে তাবিজ থাকবে না, সে জাদুকরের কাছে যাবে না যে অমুক আমার শত্রুতা করছে বা অমুক আমার ক্ষতি করতে পারে, তো দেন ওকে একটা বান মারিয়ে দেন, ওর ক্ষতি করতে হবে। অমুকের মেয়ে বিয়ে দিতে চায় না, সুতরাং মেয়েটাকে যেভাবে হোক নিয়ে আসতে হবে, উঠিয়ে নিয়ে আসতে হবে, দাও, জাদুটো না। আর এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে, ইসলামের নামে ধর্মীয় পুস্তকে এইসব শিরক কুফরি শিখিয়েছে। আর যদি পড়তে হয় সুলাইমানী নকশা, মকসুদুল মুমিনিন, এই বইগুলি পড়ে না। কেমন করে আকৃষ্ট করবেন আপনার বিবিকে, কেমন করে আকৃষ্ট করবেন পরের মেয়েকে, কেমন করে পরের ছেলেকে, হয়তো আপনার মেয়ে দিতে চান কিন্তু ছেলে রাজি না বা ছেলের বাবা রাজি না, কেমন করে তাদেরকে ফিরাবেন, আকৃষ্ট করবেন, এইসব মন্ত্র তন্ত্র শিখানো হয়েছে ইসলাম ধর্মের নামে। ইসলাম এসব থেকে বারী, সম্পর্ক ছেদের ঘোষণা করেছে। ঈমান মানে শিরক মুক্ত আপনার ঈমান হবে। আপনার আকীদায় বিশ্বাস যেন সত্যি আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, পরকালের প্রতি বিশ্বাস থাকে,
ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের বিধান কিয়ামত পর্যন্ত চলবে এবং এর বিকল্প কিছু নেই, এ বিশ্বাস রাখতে হবে। কোরআনে কারীমের বিধান শুধু উটের যুগের জন্য নয়, যেমন মুনাফিক বেদিনরা বলছে, যেমন ইসলাম দ্রোহী মুসলিমদের ঘরে এরা জন্ম নিয়েছে কিন্তু ইসলাম দ্রোহী নাস্তিকরা বলছে কোরআনে কারীমের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে এবং এতে সমস্ত রকমের সমস্যার সমাধান দেওয়ার পূর্ণ মাত্রায় ক্ষমতা আছে। মানুষের কোনো মতামতের প্রয়োজন নেই, কোরআন হাদিসে মওজুদ আছে, স্পষ্ট মওজুদ আছে, আর না হলে সেটার ইস্তিমবাদ করার প্রয়োজন রয়েছে, স্পষ্ট মওজুদ আছে। যাদের জীবনে এই কোরআনে কারীমের বিধানের আস্থা নেই, না না এটা কি আর আজকালকার যুগে চলে, তাদের জন্য কোনো শান্তি নেই। প্রথম শান্তির জন্য আল্লাহ পাক মুমিন হওয়ার শর্ত রেখেছেন, তারা মুমিন নয়, তারা হচ্ছে কমিন, সুতরাং তাদের জীবনে কোনো শান্তি নেই। তাদের এই 50-60 বছরের জীবনে দাদাগিরি আর এই মাস্তানি আর তাদের এই নেতৃত্ব দেখে ধোঁকা খাবেন না, প্রতারিত হবেন না। আল্লাহ পাক সতর্ক করেছেন, লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে আল্লাহ পাক সতর্ক করছেন যে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া এরকম বড় বড় নেতা, বড় বড় শাসক যারা জুলম অত্যাচার করে, শিরক কুফরি করে, বুদ্ধিজীবী যারা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বলে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু, যারা কুফরি করে তাদের পৃথিবীর দাদাগিরি তোমাকে যেন প্রতারিত না করে, ধোকায় না ফেলে। জি, এরা যেসব কথা বলছে এটা কি ঠিক হতে পারে? হয়তো হতেও পারে। এত শিক্ষিত লোকেরা, বুদ্ধিজীবীরা যখন বলছে, এত বড় বড় ডিগ্রি হোল্ডাররা যখন বলছে, হ্যাঁ এত বড় বড় মানুষরা যখন বলছেন, না ধোকা খেয়ে নয় এতে। আর এদের কয়েকদিনের সুখ যেন তোমাকে প্রতারিত না করে, এতেও ধোকা খেয়ে না যে এরা সুখে আছে তার মানে কি এরা কি ঠিক পথে আছে, না কখনো না। আল্লাহ বলছেন মাতাউন কালিল, মাত্র অল্প সময়ের ভোগের সামগ্রী, এদেরকে কিছুদিন ভোগ করতে দিয়েছি। মাতাউন, শুধু মাতাউন বলেনি, মাতাউন মানে হচ্ছে ভোগের সামগ্রী, ক্ষণিকের, কিন্তু তার সাথে আল্লাহ কালিলও লাগিয়ে দিয়েছেন, অল্প কিছুদিনের ভোগের সামগ্রী। দেখেন দাদাগিরি করছে, কোথায় যে চলে গেল লানত আর লানত, তাদের অভিশাপ আর অভিশাপ, আল্লাহ পাকের গজব আর মানুষের বদদুয়া শেষ নেই। আর ফেরেশতাদের বদদুয়া লানত তো আছে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল-লাইনুন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত তাদের। ধোঁকা খেয়েন না। তাহলে মুমিন হইতে হবে মানে শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিকি মুক্ত হইতে হবে। আল্লাহ পাকের কিতাবের কথা বলছেন, আল্লাহ পাকের কিতাব কিয়ামত পর্যন্ত মানুষের সমস্যার সমাধান দেবে এবং প্রত্যেক মুসলিমকে জীবনের প্রত্যেকটি স্তরে কোরআনে কারীম দিয়ে ফয়সালা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, রাসূলের প্রতি ঈমানের দাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন যা কিছু দিয়েছেন তিনি, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, আর একটা সুন্নতের বিষয় হোক, সুন্নতকে হালকা করে ছেড়ে দেবেন না, সুন্নতকে হালকা করে ছেড়ে দেবেন, উপেক্ষা করবেন আর বড় বড় কথা বলবেন, কখনো আল্লাহ পাক শান্তি দেবেন না। কোন একজন ধর্মীয় নেতার কথা শুনলাম যে বড় নেতৃত্ব দিচ্ছে, আজকে মালয়েশিয়া থেকে আমার কাছে টেলিফোন এসছে, তার সম্পর্কে বলছে বড় নেতৃত্ব দিচ্ছে ইসলাম ধর্মের নামে দেশে। আর সে কোন এক বক্তব্যে বলছে যে যারা আমিন জোরে বলে আর যারা রফায়দান করে এরা সৌদি আরবের দালাল। আমিন জোরে বলা আর রফায়দান করা এটা সৌদি আরবের দালালি করা হইলো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস? বলুন তো দেখি, একটু ঠান্ডা মেজাজ। আপনি বলেন না সেটা আলাদা কথা, বলিয়েন না, কিন্তু কেউ যদি বলে সহিহ হাদিসের আমল করে আমিন জোরে বলে আর রফায়দান করে তো সৌদি আরবের দালাল হয়ে যায়। আর আপনি জাতির নেতৃত্ব দিচ্ছেন যে আমরা ইসলামের হেফাজত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক যেন হেফাজত করে।
আল্লাহ পাক যেন মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করে। তারপরে আরেকটি কথা আরো বলছি, আপনারাই তো বলছেন যে চারটাই ঠিক, তারা কি একটা ঠিক বলছে? চারটা ঠিক বলছে না? চারটা ঠিক বলছে কি বলছে না? মানে চার মজহাবই ঠিক, এটা বলছে না তারা? চার মজহাব চার ফরজ মানে চারটা ঠিক। তাহলে চারটাই যদি ঠিক হয় তো এক মজহাব বাদ দিয়ে তিন মজহাবই তো জোরে আমিন বলা আছে রে বাবা। তো তোমাদের মতেই তো ঠিক, ওটা তো ঠিক হইলো, আবার তারপরে সৌদি আরবে দালাল কি করে হয়ে যায়? তাহলে তো ঠিক কাজ করছে, যারা জোরে আমিন বলছে তারাও ঠিক কাজ করছে, কারণ তিন মজহাবে জোরে আমিন বলা আছে, তিন মজহাবে রফেদান করা আছে। সুন্নতের মাসলা তুলে ধরলাম, সংকীর্ণতার জন্য না, আমাদের কাছে সংকীর্ণতা নেই, কিন্তু যেটা বলতে চাইছি যে একজন লোক সুন্নত পালন করছে তার সম্পর্কে যদি আপনার এত বড় মন্তব্য থাকে যে আমিন জোরে বললে কারো দালাল হয়ে যায় আর রফেদান করলে দালাল হয়ে যায়, তাহলে আপনার দ্বারা ইসলামের কি হেফাজত হবে আর খেদমত হবে বলুন? চিন্তা করে দেখুন। অথচ আপনাদের কথাই আছে, আপনাদের কিতাবেও আছে যে এটাও ঠিক ওইটাও ঠিক, মানে চার মজহাবই ঠিক। তো কেউ আরেক মজহাবের উপর আমল করছে। কোরআন হাদিসের উপর আমল করা তো তৌফিক আপনাদের হইল না, সুন্নতের উপর হাদিসের উপর আমল করার তো মন মানসিকতা তৈরি হইল না। মজহাবের ওপরেই যদি কেউ চলে আর বলে মজহাবের ওপরে আমি ভিত্তি করে আপনি ওইটা করছেন, আস্তে করছেন, আমি জোরে আমিন বলছি, অসুবিধাটা কোথায়? এতটুকু উদারতা যদি না আসে উম্মতে মুসলিম, অথচ এরাও মুসলিম ওরাও মুসলিম, এইটুকু উদারতা না আসে, তাহলে নাস্তিকদের বিরুদ্ধে আর ইসলামের শত্রুদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে কি করে ঐক্যবদ্ধ হবে? মুখে শুধু ডাক দিলে ঐক্য চলে আসবে না, ঐক্যের জন্য কোন একটা ভিত লাগবে, যেখানে দাঁড়াবেন পায়ের তলে মাটি লাগবে, পায়ের তলে মাটি লাগবে। সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ঐক্য হইতে হবে। কোরআনে কারীমের কথা বলে সারা বিশ্বের সমস্ত মানুষকে, আরব আজম সবাইকে যদি বলেন এক হয়ে যাও, সম্ভব, ঠিক কিনা? কোরআনে কারীমের কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলে যে আমরা রসুলের হাদিস মেনে চলবো, ভাই যেটা সহিহ হাদিস মেনে চলবো। সারা বিশ্বের সমস্ত মানুষ, আরবি ভাষায় হোক আর ফার্সি ভাষায় হোক আর ইংলিশ ভাষায় হোক আর উর্দু হোক আর হিন্দি হোক আর বাংলায় হোক আর কেরাল হোক, সবগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে যে ভাই আল্লাহর কথা মানবো আর রসুলের কথা মানবো। পারা যাবে না? যাবে না? কিন্তু যদি বলেন যে ভাই আমাদের দেশে একটা তরিকা আছে, খুব প্রসিদ্ধ তরিকা আর শর্টকাট তরিকা, ওই তরিকার উপর আসতে হবে, তো বলে তোমাদের দেশের তরিকা তোমরা রাখো, আমরা কেন নেবো? ওটা তো রসুলের তরিকা নয়, তোমাদের তরিকা ওইটা, ঠিক না? ওইটা নেব না আমরা। আপনি যখন আপনার তরিকা বলবেন, কেরালার লোক বলে আমাদের তরিকা আছে, তোমাদেরটা কেন নেব? আরে শ্রীলঙ্কার লোক বলে আমাদের তরিকা আছে, তোমাদেরটা কেন নেব? ইন্দোনেশিয়ার লোক বলে আমাদের তরিকা আছে, তোমাদেরটা কেন নেব? মুসলিম উম্মায় কোনদিন ঐক্য আসবে? কখন আসবে না। তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহর কথা মানবো, রসুলের কথা মানবো, এটা হচ্ছে আমাদের দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাবদেরকে এই দাওয়াতই দিয়েছেন, কুলিয়া আহলাল কিতাব, হে নবী তুমি বলে দাও হে আহলে কিতাব, হে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা, তাআলাউ ইলা কালিমাহ, এমন একটা কথার দিকে চলে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের তোমাদের মাঝে সমান সমান, আমরাও মানবো তোমরাও মানবো, এমন একটা পয়েন্টে এসো যেই সেন্টারে আসলে একত্রিত হইতে পারি আমরা। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দি করবো না, আল্লাহ ছাড়া কারো বিধান মেনে চলবো না, আল্লাহ ছাড়া কারো কথা মানবো না, কোরআনে কারীম ছাড়া কারো কথা মানবো না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আর আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের একজন অপরজনকে বিধানদাতা হিসাবে, আইনদাতা হিসাবে মেনে নেবে না। অর্থাৎ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করবা। হালাল হারাম ঘোষণা করার ইখতিয়ার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় কোরআনে কারীমের আকারে তিনি ঘোষণা করেছেন, আর না হলে তার হাদিসের আকারে ঘোষণা করা হয়েছে যে এটা হচ্ছে হারাম। বহু বিষয়ে হালাল হারামের ক্ষেত্রে কোরআনে স্পষ্ট নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন। ইখতিয়ার কার? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে কোরআনে কারীম মেনে চলো, আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করবে না, আল্লাহ ছাড়া কারো আদেশ নিষেধ মেনে চলবে না। আদেশ নিষেধ আল্লাহর কথার আওতাতে থাকে তাহলে অসুবিধা নেই,
কিন্তু অতিরিক্ত কথা, আল্লাহর কথার বিরোধী কথা কারও মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে শরীয়তের প্রচারক, দিন পৌঁছানেওয়ালা, দিনের উৎস আর অন্য কোথাও হাদিস ছাড়া আর নেওয়া যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ, এটা মানে তো ভালোই কথা, আর যদি না মানে তারা ফাকুলু, তাহলে জানিয়ে দাও, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম। আমরা কোরআন কারীমের সামনে আত্মসমর্পণ করেছি, রাসূলের হাদিসের সামনে আত্মসমর্পণ করেছি। কোরআনে যা আছে, রাসূলের হাদিসে যা আছে, এটা জীবনে মেনে চলবো বিনা কোনো শর্তে, যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই জন্য একজন মুসলিমের বিশ্বাস থাকা ফরজ এবং আমল থাকা ফরজ, যে আপনার যখন স্পষ্ট হয়ে যাবে যে এইটাই হচ্ছে রাসূলের সহিহ হাদিস, তখন তার বিপরীত আমল করা আপনার জন্য জায়েজ নাই। যতক্ষণ স্পষ্ট হয়নি, জানেননি, মাফ আছে, অজ্ঞতায় অনেক কিছুই মাফ আছে, মাসলা মাসাইলের ক্ষেত্রে মাফ আছে। কিন্তু যখন জেনে নিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা প্রমাণ করে, তার বিপরীত আমল করা কোনো মুসলিমের জন্য জায়েজ না। তো মুমিন হইতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করতে হবে। ঈমান, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমানের দাবি হচ্ছে রাসূলের অনুসরণ বিনা শর্তে, কোনো কন্ডিশন নাই রাসূলের অনুসরণের জন্য। যে কোনো ইমাম সাহেব বললেন না, আমাদের আলেমরা বলেছে না বলে না, আমাদের ওলামার আমল করছে না, এই হাদিসটা নিয়েছে না নেয়নি, এসব কোনো শর্ত নেই। শান্তির জীবনের দিকে ফিরে আসি, কথা লম্বা হয়ে চলে যাচ্ছে। শান্তির জীবনের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে সত্যিকার অর্থে মুমিন হইতে হবে, শিরক মুক্ত মুমিন, কুফরি মুক্ত, অস্বীকার করবেন আল্লাহ এবং রাসূলের কথা, কোরআন হাদিসের কথা স্বীকার করবেন। এবং এই সংকীর্ণতা না যে কেউ সুন্নতের আমল করছে আর তাকে কারো দালাল বানিয়ে দিলেন, এইরকম করবেন না, নাহলে কখনো সুখ শান্তি হাসিল হবে না। যতই লোকজন হো হা করে জমা করে নেন, কিন্তু কখনো সুখ শান্তি হাসিল হবে না। আর তারপরে দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ঈমানের পরে আমল করা। ঈমানের ক্ষেত্রে যেন কপটতা না থাকে, এটাও স্পষ্ট হওয়া জরুরি। কারণ মুখে বলছেন মুমিন, আর আপনার আমল কর্ম মুমিন হওয়া প্রকাশ করে না। আপনার ইকামা, আপনার পাসপোর্ট, আপনার কথা কাজ, ভাই আপনি কি মুসলিম? নামাজ পড়েন না, হুজুরে আসেন না, তাহলে আপনার কর্ম একদিকে আর আপনার দাবি আর একদিকে, ঠিক না? কথায় আর কাজে যদি মিল না থাকে, ওকে কি বলে? বুঝছেন না আমার কথা? কি বলে? মুনাফিক বলে, তাই না? কথায় আর কাজে মিল নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের উপর সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজর নামাজ। গ্রামের লোকের জন্য এশার নামাজ অন্ধকারে, লাইট নেই, বিদ্যুৎ নেই, অন্ধকারে খুব কষ্ট। মাগরিব পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল সারাদিন। আগের যুগের এরকম, এখন তো একটু ঘরে ঘরে টিভি হয়ে গেছে, গ্রামে লাইন না থাকলেও টিভি দিয়ে পাপ করছে অনেকে। কিন্তু না, একটা যুগ ছিল যে মাগরিব পরে খেয়ে দিয়ে সারাদিন কাজ করে এসছে, মাঠে ঘাটে খেয়ে দিয়ে শুয়ে গেল। তো মুনাফিকের জন্য ভারী নামাজে এশার নামাজ পড়লো না, অন্ধকারে গেল না, সাপ বিচ্ছুর ভয়। আর আজ শহরের লোকদের জন্য, আর আজকালকার একটু যারা বেশি রাত জাগতে অভ্যস্ত, এশাটা তো পড়েই নিল, কিন্তু ফজর নামাজ সবচেয়ে ভারী তাদের জন্য। কার জন্য ভারী? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসকালুস সালাত আলাল মুনাফিকিন, মুনাফিকদেরও ভারী নামাজ হচ্ছে ফজর নামাজ। তাহলে মাসে যদি 10টা দিন আসার তৌফিক না হয়, তারপর ঈমান ইসলামের দাবিদার, তাহলে সুখ কি করে হাসিল হবে? ওহো মুমিন, মুমিন হবে তার মধ্যে শিরক থাকবে না, মুমিন যে হবে তার মধ্যে কুফরি অস্বীকার থাকবে না, কোরআন হাদিসের কথা অস্বীকার করবে না। মুমিন যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি মুনাফিক হবে না, তার মধ্যে কপটতা থাকবে না, কথা একরকম কাজ আর একরকম, এইরকম থাকবে না। তার জীবনে বৈপরীত্য থাকবে না, বিপরীত জীবন, ভালো করছে মন্দ করছে, ভালো করছে মন্দ করছে, ভালো কথা বেশি, কিন্তু কাজের বেলা দেখা যায় আরে এ তো কেমন ইসলাম 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 করছেন, কিন্তু কোরআন হাদিসের কথা বললে মানতে রাজি না। এই হচ্ছে মুমিন হওয়া। তারপরে ভালো আমল করা। মানুষের শান্তি আছে এই দুনিয়ায় ভালো আমল করলে। দেখবেন আপনি ভালো কাজ করেন, নেক আমল করেন, ফরজ ওয়াজিব আদায় করেন, ফজরের নামাজটা পড়েছেন, দেখবেন মনের শান্তি, আলহামদুলিল্লাহ জামাতে ফজরটা পড়েছি,
ইমান এরকম তৈরি হবে যে এর নাম শান্তি, তখন এটা ফিল করবেন। কারণ অনুভূতি যখন না থাকে, যদি কারো শরীর অবশ হয়ে যায় বা শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে যায়, তাহলে তাকে নুচলে কি বুঝতে পারবে? পারে বলেন? পারবে না, তাই না? ঠিকই তেমনি আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম হয়েছে, যার ফলে শান্তি কি সে বুঝতে পারে না। কিন্তু আপনি ওই রকমের মুমিন হন, সত্যিকার অর্থে মুমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, জবাবদেহির চিন্তা, এবং এই কর্মজগতে তাড়াতাড়ি যা কিছু করার করি, না হলে কখন যে মত চলে আসে আর মালাকুল মউতকে লাব্বাইক হাজির বলতে হয়, এই যে প্রস্তুতির মন মেজাজ, এতে ওই রকম ইমান তৈরি করে দিবে যে একদিন যদি ফজর নামাজ ছুটে যায়, আল্লাহ না করে কোনো মুসলিমের ছুটে, আল্লাহ যেন আমাদের তওবা করার তৌফিক দান করে, সেই দিন অশান্তি, ভালো লাগে না। জামাতটা ছুটেছে, ভালো লাগছে না, শান্তি পায় না যেন। অথচ ওই দিনে হয়তো ওর চাইতে ভালো খাচ্ছে, যেই দিনে ফজর নামাজ পড়েছিল জামাতে, সেই দিন চাইতে বেশি হয়তো আজকে খাচ্ছে, তারপর শান্তি পাচ্ছে না একজন মুমিন। নেক আমলে শান্তি আছে, যখন ভালো আমল করবেন, ভালো কর্ম করবেন, আর ব্যক্তি জীবনে নামাজ 2 রাকাত নামাজ পড়েন, অন্তর লাগিয়ে আল্লাহকে ভালো করে সেজদা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর দেখেন যে শান্তি কোথায় থাকে, আসে কিনা মনে শান্তি। রোজা রাখেন, একটা নফল রোজা, ফরজ তো রাখবেনই, কিন্তু একটা নফল রোজা রাখেন, সারাদিন ইবাদতে আছেন, আর ইফতারটা করেন, আলহামদুলিল্লাহ রোজাটা পুরা করতে পারলাম, সুস্থ থেকে রোজাটা আজকে কমপ্লিট করলাম, একটা রোজা, আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করলাম, কত যে শান্তি। হজ উমরা করলেন, কত যে মনের শান্তি। তাহলে নেক আমলে শান্তি আছে, আল্লাহ বলেছেন হায়াতান তাইয়্যিবা, শান্তির জীবন, সুখের জীবন দান করব যদি নেক আমল করি। তাহলে এই জন্য অনেক গরিব মানুষরা আর আগের যুগের মানুষরা জানেন যে অধিকাংশই আজকালকার যুগের মানুষ চাইতে অভাবী ছিল, আর যারা সেই যুগে সুখীও ছিল তারাও এত তাদের কাছে ভোগের সামগ্রীর প্রাচুর্য ছিল না। তারাও ডাল ভাত খেয়েছে, অনেকে ভাত পায়নি শুকনো রুটি খেয়েছে, লবণ বাটা দিয়ে রুটি খেয়েছে। সালাফে সালেহিন আইম্মায়ে কেরামরা, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, জানেন তাদের অবস্থা। তারা জাইতুনের তেল দিয়ে রুটি খেতেন, শুধু তেল, ওই তেলটাই তাদের তরকারি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাসকে মাস পার হয়ে গেছে খেজুর আর পানি খেয়ে সাহাবায়ে কেরামদের। তাদের মতো সুখের জীবন আমরা কি পেয়েছি? কখনো পাবেন না। কি জন্য তারা পেয়েছিলেন? কারণ তাদের ইমানে কোনো রকমের ভেজাল, খুঁত ছিল না, কোনো রকমের ত্রুটি ছিল না। তাদের আমল আলহামদুলিল্লাহ তাদের সুন্দর ছিল। এই জন্য আল্লাহ পাক তাদের অনুকরণ করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামাত, খোলাফায়ে রাশেদিন, তাদের অনুকরণ করতে হবে, তাদের আদর্শকে নিজের জীবনে ফলো করতে হবে। কোন একজন ইমাম তার একদিন ফজর নামাজ ছুটে গেলে এত কান্না করেন, এত কান্না করেন যে লোকেরা যেমন কারো মা মারা গেলে, কারো বাপ মারা গেলে, কারো ছেলে মারা গেলে সান্ত্বনা দিতে হয়, যেন লোকেরা সান্ত্বনা দিতে এসছে তাকে। আর আপনার লম্বা ঘুম দিয়ে আর ফজর নামাজ ছেড়েই আপনার শরীরে আরাম লাগছে, কোন এই জীবন? এ থেকে কোনোদিন শান্তি হাসিল হয়? কখনো শান্তি হাসিল হবে না। তো কর্ম ভালো করেন, আমল ভালো করেন, এতে শান্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি এই আয়াতে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর অন্যান্য আয়াত, বহু আয়াত রয়েছে এই আমল সম্পর্কে। ঈমান এবং আমলের ভিত্তিতে মানুষের মর্যাদা আল্লাহ পাকের কাছে নির্ধারিত। ঈমান এবং আমলের ভিত্তিতে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে ঈমান এবং আমল যার যত সুন্দর থাকবে আল্লাহর কাছে সে তত মর্যাদা পাবে। 3 নম্বর যে বিষয়টি যার মাধ্যমে সুখময় জীবন হাসিল করবেন তা হচ্ছে যে আপনি মানুষের উপকার করার চেষ্টা করবেন। আপনার কথার দ্বারা, কাজের দ্বারা আল্লাহ পাকের সৃষ্টির সাথে সদ্ব্যবহার করবেন, সদাচরণ করবেন, উপকার করেন। শুধু মানুষের উপকার নাই, যে কোনো মখলুককে যদি আপনি ইহসান করেন, যে কোনো সৃষ্টিকে, একটা পশু পাখিকেও যদি আপনি তার সাথে সদ্ব্যবহার করেন, সদাচরণ করেন, সেবা করেন, যত্ন করেন, তাতে শান্তি রয়েছে। তাহলে একটা কুকুর শিয়ালের যদি কিছু খাবার পেশ করে, পানি পেশ করে শান্তি হাসিল হয়,
বিড়ালের পানি পেশ করে যদি শান্তি হাসিল হয়, হ্যাঁ, এটা পাখিকে পানি খাইয়ে যদি শান্তি হাসিল হয়, তাহলে মানুষকে সাহায্য সহযোগিতা করে কেন শান্তি হাসিল হবে না? আর মানুষকে সাহায্য সহযোগিতা করে যদি শান্তি হাসিল হয় কথা কাজের দ্বারা, তাহলে মুমিন মুসলিম ভাই বোনকে সাহায্য করে কেন শান্তি হাসিল হবে না? আর সাধারণ মুমিন মুসলিমকে সাহায্য সহযোগিতা করে যদি শান্তি হাসিল হয়, তাহলে নেক পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা কোরআন সুন্নাহর অনুসারী যারা পরহেজগার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তাদের সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়ে কেন শান্তি হাসিল হবে না? এতে আসল শান্তি রয়েছে, এতে শান্তি রয়েছে। আর এটা যদি অনুভব করতে চান তো দেখবেন আপনি। আর এর বিপরীতে অশান্তি আছে। যারা বড় ছোটদের সাহায্য সহযোগিতা করেছেন, ভাই হিসাবে ছোট ভাই বোনদের সাহায্য সহযোগিতা করেছেন, ইহসান করেছেন তাদের সাথে, অথবা বাপ মা ছেলে মেয়েদের উপর ইহসান করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ করে থাকেন, এই ইহসান করলে, সদ্ব্যবহার করলে অতি শান্তি হাসিল, শান্তি হাসিল। আপনি প্রতিবেশী হিসাবে আপনার প্রতিবেশীর যদি সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনার গ্রামবাসীর সাহায্য সহযোগিতা করেন, আপনার রুমে যারা আছে তাদের সাথে যদি সদ্ব্যবহার করেন, আপনার কর্মক্ষেত্রে যেসব সাথী সঙ্গীরা কলিগরা রয়েছে তাদের সাথে যদি সদ্ব্যবহার করেন, এতে শান্তি আছে। যেই ব্যক্তি ভালো আচরণ করে সব সময় তার মনে একটা শান্তি থাকে যে মানুষের আমি ভালাই করি, কল্যাণ করি, আলহামদুলিল্লাহ, মানুষের উপকার করি, আমি কারো অপকার করি না, ক্ষতি করি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উপকারের বদলা দেবেন। সেই লোক দ্বারা যদি নাও হয়, অনেক সময় নিমক হারাম লোক থাকে যে নুন খেয়েও নিমক হারামি করে। হ্যাঁ, নিমক মানে হচ্ছে নুন, কিন্তু জানেন না, নিমক মানে হচ্ছে লবণ। তো নুন খেয়ে গুণ না গিয়ে অনেকে ক্ষতি করে, তাতে আপনি বিচলিত হবেন না। যেই লোকের উপকার করলেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, ছোট ভাই খারাপ ব্যবহার করলো, বাপ মা আপনি ছিলেন, বাপ মা ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে, ছেলে মেয়েরা খারাপ ব্যবহার করলো, রুমমেটের সাথে ভালো ব্যবহার করলেন, সে খারাপ ব্যবহার করলো, সাথী সঙ্গী যারা একসাথে কর্ম করে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করলেন, উপকার করলেন, কিন্তু তারা ক্ষতি করলো, আপনাকে কষ্ট দিল, বিচলিত হবেন না, পেরেশান হবেন না। আল্লাহ পাক রব্বুল এমন বান্দাদেরকে তৈরি করে দিবেন, মানুষ বান্দাও তৈরি করে দিবেন, জিন বান্দাও তৈরি করে দিবেন, আর মালায়েকা ফেরেশতা বান্দাও তৈরি করে দিবেন আপনার হেল্পের জন্য, আপনার সাহায্য সহযোগিতার জন্য। মানুষের উপকার করলে শান্তি হাসিল হয়, সুখময় জীবন লাভ হয়। এর বিপরীত মানুষের ক্ষতি করলে কখনো শান্তি পাওয়া যায় না। আপনারা শুনেছেন অনেক খুনি খুন করে দেওয়ার পরে নিজে বেহুশ হয়ে পড়ে থাকে, শুনেছেন এরকম ঘটনা না? শোনেননি? কাল্পনিক মনে হচ্ছে। মানুষ মেরে দিয়ে আর ওর হুঁশ দিশে নেই, হয় মরিয়া পেরেশানে আধ পাগল হয়ে ঘুরছে, আর না হইলেও বেহুশে পড়ে গেছে। তাহলে মানুষের উপকার করে যদি শান্তি পাবে, তাহলে ও সাধারণ মানুষের মতো চলতো, কেন সে সাধারণ মানুষ হয়ে চলতে পারছে না? এইরকমই যারা চুরি ডাকাতি করে, যারা জুলম অত্যাচার করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, শান্তি নেই, অশান্তি। বিবেক, মানুষের বিবেক একটা আছে, অনেক সময় ধিক্কার দেয়, এটা গরিব মানুষ, আসল টাকাটাই দিতে পারে না, আর এর কাছে এত টাকা সুদ নিলি তুই, নিজেকে নিজে ধিক্কার দেয় অনেক সময়। এইরকম এক ধরনের অশান্তি হাসিল হয়। আর এক অশান্তি হচ্ছে বিভিন্ন রকমের আল্লাহ পাকের আযাব, পারিবারিক অশান্তি। টাকা হয়তো কিছু আসো সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, কিন্তু বাপ মায়ের সাথে অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, ছেলে মেয়েদের সাথে অশান্তি। ছেলে মেয়েগুলি একটিও ভালো হইলো না, বড় আশা করছিলেন কিন্তু কোনোটাই কাজের যোগ্য হইল না, অশান্তি আর অশান্তি। তাহলে কিছুটা পয়সার জন্য হারাম পয়সা খেলেন, এইদিকে বিভিন্ন অশান্তি বেড়ে গেল, শারীরিক অশান্তি, মানসিক অশান্তি। মানুষকে কষ্ট দিলে শান্তি পাওয়া যায় না, মানুষের করলে ভিতরে আগুন জ্বলতে থাকে, যার ফলে শান্তি পাওয়া যায় না। আপনি কোনোদিন কারোর উপর আক্রোশ করে, আপনার প্রতিবেশী অথবা আপনার সাথে একসাথে চাকরি করে বা আপনার আশেপাশে থাকে, তার সাথে একটু মনোমালিন্য করে আর আক্রোশ করে, কি করে যে আমি বদলা নেব, কি করে যে এর ক্ষতি করব, এইরকম মন মানসিকতা নিয়ে ঘুমিয়ে যাবেন এসা পরে।
তাহলে আমার এই কথার পরীক্ষা করে নিতে পারবেন, ঘুম আসবে না আপনার। এই চিন্তা শুরু করে দেন যে এই লোকটা আমি একে বরদাস্ত করতে পারি না, যে কোনো কারণে হোক না কেন, নাই হোক আর অন্যায় হোক। অনেক সময় আপনার উপর জুলুম করেছে, হয়তো বাড়াবাড়ি করেছে, আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি ওর বদলা নিতে চাইছেন, প্রতিশোধ নেব, ছাড়বো না একে। আর এইরকম মন মেজাজ নিয়ে রাত্রে আপনি বিছানায় শুয়ে যাবেন, আর তারপরে আমার এই কথা পরীক্ষা করবেন যে শান্তি, ওই রাত্রে শান্তি পেয়েছেন না পাননি, সারা রাত ঘুম হবে না, সারা রাত ঘুম হবে না। শুধু এই চিন্তায় পালপিটেশন হইতে থাকবে, পেরেশানি বাড়তে থাকবে যে কি করি, কখন কোন সুযোগ পাই, কখন কি করি। সুবহানাল্লাহ, কোনো শান্তি পাবেন না। পক্ষান্তরে যখনই বিছানায় গিয়েছিলেন আর মনে খুব রাগ হয়েছিল আর আক্রোশ হয়েছিল যে কষ্ট দিয়েছে, উফ এত কষ্ট দিয়েছে, সাথে সাথে মাফ করে দেন, আল্লাহ আমি মাফ করে দিলাম, এটা একটা স্তর। আর যদি মাফ নাও করতে পারেন তাহলে আমি নিজে বদলা নেব না, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম। হয়তো মাফ করতে পারছেন না, অনেক সময় সম্ভব হচ্ছে না মাফ করা আপনার, মাফ করে দিলে সবচেয়ে ভালো, কিন্তু মাফ করতে পারছেন না আপনি, তাহলে আমি নিজে হাতে অ্যাকশন না নিয়ে, নিজে বদলা না নিয়ে আল্লাহ তোমার জন্য ছেড়ে দিলাম। ইন্নাল্লাহ আজিজুন যুনতিকাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রান্ত, সর্বজয়ী, আল্লাহকে কেউ হারাতে পারে না। আর যুনতিকাম, যিনি অবশ্যই প্রতিশোধ গ্রহণকারী, বদলা নিয়ে থাকেন, আল্লাহর উপর ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন একটা ঘটনায় নবী করিম দুই দিক থেকে তর্ক বিতর্ক চলছে, দুই দিক থেকে চলছে। একজন চুপ আছে, দুইজনে ঝগড়া, কিন্তু একজন চুপ আছে আর আরেকজন খুব বর্ষিছে। একবার তার তর্জন গর্জন, খুব গালাগালি করছে, অথবা গালাগালি না হইলো মানে বিভিন্ন কথা বলছে। এর মধ্যে ওই আরেকজন যে প্রতিপক্ষ, সে একটা জবাব দিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, এতক্ষণ তোমার পক্ষ থেকে ফেরেশতা জবাব দিচ্ছিল, কিন্তু যখন নিজেই জবাব দেওয়া শুরু করলে ফেরেশতা আর তোমার পক্ষ থেকে ডিফেন্স করছেন না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় পারিবারিক ঘটনা। একজন আপনার উপর মেজাজ গরম করছে, ধমক দিচ্ছে, অথবা গালাগালি করছে, খারাপ ভাষা বলছে, আপনি চুপ থাকেন। অথবা ক্ষতি করছে, হয়তো সামনাসামনি নেই, কিন্তু দূরে থেকে ক্ষতি করার চেষ্টা করছে, বুঝতে পারছেন যে আমার শত্রু ক্ষতি করছে ইত্যাদি, আপনি চুপ থাকেন, আল্লাহ তুমি ফায়সালা করো। তাহলে আপনার পক্ষ থেকে আল্লাহ পাকের ফেরেশতারা ডিফেন্স করতে থাকে, প্রতিরোধ করতে থাকে, প্রতিরক্ষার ব্যবস্থা করতে থাকে। ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ডিফেন্স করে। ইউদাফে, দেফা মানে হচ্ছে ডিফেন্স করা। এই জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে ওজিরুদ দেফা বলা হয়, জানেন তো? আল্লাহ দেফা করেন, যার পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন, আল্লাহ পাক প্রতিরক্ষার ব্যবস্থা করেন, আল্লাহ প্রতিরোধ, আল্লাহ রদ করেন, তার কি চিন্তা আছে? তার শান্তিতে কেন ব্যাঘাত ঘটবে? আমার ক্ষতি করতে চাইছো, আমার রবকে আমি বলে দিচ্ছি আমি কিছু করব না, আমি কিছু বলবো না, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর উপর ছেড়ে দেন। মানুষের উপকার করলে মনের শান্তি হাসিল হয়, কথার দ্বারা, কাজের দ্বারা। চেষ্টা করবেন তাহলে আপনার জীবনে কাজের দ্বারা উপকার করেন, না হয় কথার দ্বারা উপকার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া হাসানা, উত্তম চরিত্র এটাই ছিল, কথার দ্বারা, কাজের দ্বারা উপকার করতেন। এই জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন হীরা পাহাড়ের গুহা থেকে প্রথম কয়েকটি কোরআন আয়াত সূরা ইকরা বিসমের নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, সহিহ বুখারী হাদিস, যে হে খাদিজা আমাকে খুব ভয় লাগছে, মনে হয় বাঁচবো না আমি। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জান প্রাণে খুব ভয় লাগছে, মনে হয় বাঁচবো না, মরে যাবো। কারণ এখনো বুঝতে পারেননি যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আর আমার উপর ওহী আসছে আর আমি নবী হচ্ছি, বুঝতে পারিনি এখনো ইয়াকিন হয়নি। লাকাদ খাশিতু আলা নাফসি, খুব ভয় লাগছে। উত্তরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? কাল্লা, কখনো হইতে পারে না, কখনো আপনি ধ্বংস হবেন না, আপনাকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না, হালাক করবেন না।
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না। কেন? রূপ চেহারা দেখে, যে দেখতে তিনি খুব সুন্দর ছিলেন সেই জন্য না, আল্লাহ পাক তা দেখেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি এমন ব্যক্তিত্ব যে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, সেলা রহমি করেন, আত্মীয়দের খোঁজ খবর নেন। সেলাতুল আরহাম, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে মামা খালারা, তাদের বংশ, নানা নানি, হ্যাঁ, আর মায়ের পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে দাদা দাদির বংশ, হ্যাঁ, বাপ চাচা, আত্মীয় স্বজন, চাচাতো ভাই ইত্যাদি, এরা হচ্ছে আত্মীয় রাহিম। এদের সাথে আপনি সদ্ব্যবহার করেন, সম্পর্ককে অটুট রাখেন। লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল, আর যারা ঋণগ্রস্ত, ঋণের বোঝায় যারা ভারাক্রান্ত হয়ে গেছে, তাদের বোঝা নিজের কাঁধে বহন করেন। ঋণ কেউ দিতে পারে না, পরিশোধ করতে পারে না, গলায় গামছা দিয়ে চাদর লাগিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম লোক পেতেন, এরকম ঘটনা ঘটুক, অথবা জানতে পারেন যে অমুক লোক ঋণের বোঝায় আছে, খুব দুশ্চিন্তায় আছে, আর অন্য লোকেরা পিড়াপিড়ি করছে ঋণের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হে আলাইয়া, চলো আমি দিয়ে দেবো, তুমি একে ছেড়ে দাও। তাহমিলুল কাল, আপনি বোঝা বহন করেন মানুষের ঋণের। এগুলো কি মানুষের সাথে সদ্ব্যবহার নয়? বললাম যে মানসিক শান্তি হাসিল হয়, সুখময় জীবন হাসিল হয় কিসে? পরোপকারী হলে, কথার দ্বারা, কাজের দ্বারা মানুষের উপকার করলে, বরং সৃষ্টির উপকার করলে। বিষয় লম্বা করা যাবে না, হয় এইরকমও দৃষ্টান্ত দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির উপকার করেছেন, পাখির উপকার করেছেন, পশুর উপকার করেছেন, হ্যাঁ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেই ব্যক্তি, যেই মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, আর জাহান্নামের খবর দিয়েছেন যে ওই মহিলা জাহান্নামে, যেই ব্যক্তি বিড়ালকে বেঁধে রেখেছিল আর বিড়ালটাকে খেতেও দেয়নি, লাহিয়া আতামাথা ওয়ালা সাকাথা, পানিও খেতে দেয়নি আর খানাও খেতে দেয়নি, হাত্তা মাতাতু, বিড়ালটা মরে গেছিল, ফাদা খালাতিন নারা, ওই মহিলা জাহান্নামে যাবে বলেছেন না? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। কথার দ্বারা, কাজের দ্বারা সৃষ্টির সাথে সদাচরণ করা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াতাকসিবুল মাদুম, আর যারা সর্বহারা, মাদুম মানে যার কাছে কিছু নেই, সর্বহারা, কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই, খাদ্যের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, কম্বল নেই, ঠান্ডার বস্ত্র নেই, শীতের বস্ত্র কিছু নেই। তাকসিবুল মাদুম, তার জন্য আপনি আয় উপার্জন করেন, টাকা পয়সা আয় উপার্জন করে নিয়ে গিয়ে ওই সর্বহারাদেরকে, আপনি গরিব, অভাবী, যারা দুঃখী, তাদেরকে আপনি দিয়ে দেন। ইহসান করলেন না? করলেন না? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য আদর্শ না? আমার জন্য আদর্শ নয়? এই জন্য সবচেয়ে বেশি শান্তি হাসিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও তাকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা 100 উটের পুরস্কার ছেড়েছে, কিন্তু কোনো পেরেশানি হয়েছে কি? কখনো পেরেশান হননি। লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মান, আল্লাহ আমাদের সাথে আছেন। মানুষের সাথে ইহসান করলে এই রকমের ঈমান তৈরি হয়, এই রকমের ইয়াকিন, ইয়াকিন মুহকাম, মজবুত ইয়াকিন তৈরি হয়, যে তখন পাহাড়ের মতো মুসিবত আসলে মুসিবত লাগে না, কিছু লাগে না। পাহাড়ের মতো মুসিবতকেও একটা মশার মতো, মাছির মতো লাগে, এমন কোনো ফ্যাক্টর না। আলা নওয়াইবিল হক, আর যে কোনো হকের ক্ষেত্রে, সত্যের ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করেন, যে কোনো ক্ষেত্রে। হক, হক কথা যদি একটা আপনার আকীদার বিরোধী, আপনার আমলের বিরোধী, একটা অমুসলিম কাফেরও বলে হক কথা, তাহলে তার সাথে দিতে হবে। একটা কাফের উপরে যদি জুলম হয়, তাহলে তার সাথে দিতে হবে। দ্বীন ইসলাম তো এটা শিখায় যে একটা কাফের আপনার আকীদায় বিশ্বাসী নয়, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তার উপরে জুলুম করা হারাম। এটা পশু পাখির উপরে জুলুম করা হারাম, তাহলে একটা মুসলিমের উপর কি করে জুলুম করা যেতে পারে? একটা মুসলিমের উপর জুলুম করা যদি হারাম হয়, তাহলে একজন ভালো নেক মুসলিমের উপর কি করে জুলুম করা যেতে পারে? আর জুলমের অবকাশ থাকতে পারে। একজন যদি নেক, সাধারণ মুসলিম নেক লোক, তার উপরে জুলুম করা হারাম হয়, তাহলে একজন যে আলেম, ইসলাম সম্পর্কে বুঝে, তার উপরে জুলুম কি করে ইসলাম সমর্থন করে?
তারপরে কি কথা চিন্তা করতে পারেন যে এই রকম কথা কোন মুসলিমের মধ্যে থাকতে পারে? যদি এই মুসলিমের মধ্যেই যদি এই বিশ্বাস না থাকে, তাহলে একজন আলেম সম্পর্কে অপপ্রচার চালানো যদি হয়, তাহলে এগুলি বাতিল শক্তি না? তাদের নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য আছে যে আমরা বিশেষ একটা টার্গেটে পৌঁছিব, সেই জন্য অপপ্রচার, মিথ্যা কথা ছড়াও, মিথ্যা কথা ছড়াও। কি করে একজন আলেম বলতে পারি যে কোনো মুসলিম কষ্ট পাক, জুলম হোক, আর তার উপরে খুশি হওয়া তো দূরের কথা, কি করে তার অন্তরে এই কথা আসতে পারে? আসতেই পারে না। তাহলে আপনি যদি এইসব কথা প্রচার করেন, তার মানে আপনার অসৎ নিয়ত রয়েছে, আপনার ওই স্বপ্ন আছে যে আখিরাতের শান্তি আসল শান্তি নয়, আর নেক আমলের জীবনের শান্তি আসল শান্তি না। মিথ্যা বলো আর যাই করো, মিথ্যা রাজনীতি করে নিজের টার্গেট হাসিল করতে হবে, এরকম অসৎ নিয়ত যেন না থাকে। আর আমি বলছি স্পষ্ট ভাষায়, যারা মিথ্যা কথা ছড়ায়, যারাই হোক না কেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা ছড়াবে কারো সম্পর্কে, মুসলিম সম্পর্কে হোক আর অমুসলিম সম্পর্কে হোক, নেক লোক সম্পর্কে হোক আর অসৎ লোক সম্পর্কে হোক, যদি মিথ্যা কথা বলে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত অভিসম্পাত আর হবে ইনশাআল্লাহ তাআলা। কখনো কামিয়াব হবেন না মিথ্যার এইরকম চক্রান্ত করে, যে মিথ্যা কথা বলে একটা লোককে বদনাম করো আর নিজের স্বার্থ হাসিল করো, এটা ইসলাম নাই। এটা অমুসলিম শত্রুর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি যে সুখ শান্তি হাসিল হবে কিসে, এই বিষয়ে বলছিলাম যে মানুষের সাথে সদ্ব্যবহার করেন, তাহলে কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। দুনিয়াতেও সুখের জীবন কেটে যাবে, এই কয়েকদিনের জীবন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের জীবন জান্নাতুল ফিরদৌস আপনার জন্য তৈরি করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করেন। সুখ শান্তি হাসিল করার জন্য, সুখময় জীবনের জন্য আর একটা যে বিষয় হতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক মানুষের ভাগ্যে যা কিছু ভাগ করে দেবেন, সেটা সন্তুষ্ট চিত্তে সাদরে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। একই সাথে এসেছেন, একই গ্রামের লোক, আর একই সার্টিফিকেটওয়ালা, একই সমান পড়াশোনা, একজন 5,000 10,000 রিয়াল ইনকাম করছে দাল্লা সানাইয়াতে এখানে হয়তো, আর আপনি 500 রিয়াল বেতনে কাজ করছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ারদা বিমা কাসামাল্লাহু আলাইক, আল্লাহ পাক যে তোমাকে ভাগ করে তাকসিম করে দিয়ে দিয়েছেন, তাতে তুমি রাজি হয়ে থাকো। তখন আগনান নাস, তাহলে সবচাইতে বেশি অভাব মুক্ত হতে পারবে। ওই 500 রিয়ালে অভাব মুক্ত হয়ে যেতে পারবেন আপনি। আল্লাহ পাক যে ফয়সালা করে দিয়েছেন, রিজিকের ক্ষেত্রে হোক, সুস্থতার ক্ষেত্রে হোক, আর দেখাশোনার ক্ষেত্রে হোক, আর পারিবারিক জীবনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি যা পেয়েছেন তাতে সুখী হন। আল্লাহ পাক দিয়েছিলেন ছেলে মেয়ে, মারা গেছে, আলহামদুলিল্লাহ বলেন, রাজি হয়ে যান এই তকদির ওপর। যদিও অপ্রীতিকর, কষ্টকর, অবশ্যই মানুষ হিসাবে কষ্ট তো লাগবে। স্ত্রী মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, দুর্ঘটনা হয়েছে, গাড়িটা আমার নষ্ট হয়ে গেছে, যে কোনো বালা মুসিবত হোক না কেন, অসুস্থ, প্রায় সময় অসুস্থ থাকি, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা কিছু আপনার ভাগ্যে জুটিয়েছেন, এক কথাই তাতে রাজি থাকা, এতে সুখের জীবন হাসিল করতে পারবেন। আর যদি রাজি না হইতে পারেন যে না, আমি সপ্তাহে একদিন মাছ গোস্ত খেতে পারি না, আর ওরা ডেলি ডেলি খায়, এইরকম যদি মন মেজাজ থাকে, তাহলে কখনো শান্তি পাবেন না। আরে আমি একই সাথে পড়াশোনা করলাম, আর আমার রেজাল্ট ওর চাইতে ভালো ছিল, আর আমার এখনো 500 থেকে 1000 টাকা ইনকাম, আর এ টাকা দেখো বড় লোক হয়ে গেল, লোকটা বড় লোক হয়ে গেল। একই মায়ের পেটের ভাই, আমার ভাই দেখো এত উন্নতি করলো, আমি কিছুই করতে পারলাম না, কখনো শান্তি পাবে না। দুনিয়ার এই কয়েকদিনের জীবনে বড় অশান্তিতে কাটবে, কষ্টে কাটবে। আর আল্লাহ পাক যে ভাগ করে দিয়েছেন, তাতে যেহেতু নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, যে আল্লাহ তুমি করলে যেন আপনি মুখে না বল। অনেকে তো মুখে বলে বেয়াদবরা, যে আল্লাহ তুমি এটা কি বিচার করলে, আল্লাহ তুমি কেমন করলে, আল্লাহ আমার ভাগ্যে এটা, আল্লাহ আমার একটা ছেলে ছিল সেটাও তুমি নিয়ে নিলে, অভিযোগ যেন আল্লাহর বিরুদ্ধে। অথচ আল্লাহর দান, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহ দেননি, আল্লাহ দেননি তো আপনার জিনিস নাকি সেটা? যদি আপনাকে আল্লাহ 500 রিয়াল বেতন দেয়, এটাই তো আল্লাহর অনুগ্রহ। নাই যদি আল্লাহ পাক দেন, তো আপনার কি আপনার আল্লাহর সাথে কোনো ওয়াদা করা আছে যে এতটা দিতে হবে?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় যদি খুশি থাকেন তাতেই শান্তি আছে। আর যদি নাখুশ হন, যে আমি মেনে নিতে পারছি না, মনকে মানাইতে পারছি না, অনেক বেকুবেরা এরকম বলে, মনকে মানাইতে পারছি না, কখনো শান্তি পাবেন না আপনি। আল্লাহ যা তকদিরে দিয়েছেন তার উপর খুশি থাকা। আর শেষখানে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে, দুনিয়ার যেসব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বা ভোগের সামগ্রী দিয়েছেন, সেসব ক্ষেত্রে ওপর দিকে না তাকে নিচের দিকে দেখা, এতে শান্তি আছে, সুখের জীবন হাসিল করবে। দিনের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদা আমলের ক্ষেত্রে, দিনের ইলম শিখার ক্ষেত্রে, আখলাক চরিত্র গঠন করার ক্ষেত্রে, পরকালের জন্য নেকির ব্যালেন্স করার ক্ষেত্রে, গুনার বোঝা হালকা করার ক্ষেত্রে, শুনে রাখেন ভালো করে, এসব ক্ষেত্রে উপর দিকে দেখবেন, নিচের দিকে দেখবেন। কোন ক্ষেত্রে বললাম? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে। আপনি কালো মানুষ আর অন্যরা সাদা মানুষ, যদি ওই সাদাদের দিকে দেখেন শান্তি পাবেন? আমরা এশিয়ার মানুষ যদি দেখেন, ও লেবাননের মানুষ, প্যালেস্টাইনের মানুষ, মিশরি, ওইদিকে যদি দেখেন, আমার একটাও ছেলে মিশরীদের মতো হইল না রে, লেবাননি হইল না, হ্যাঁ ইউরোপিয়ান একেবারে শ্বেতাঙ্গ হইল না, সবগুলি কালো হইল আফ্রিকান, হ্যাঁ যদি এইরকম চিন্তা করে শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না, কখনো শান্তি পাবেন না। ওপর দিকে দেখছেন সেই জন্য। নিচের দিকে দেখেন, নিচের দিকে আলহামদুলিল্লাহ আমরা এশিয়ান কালো, আর নিচের দিকে আফ্রিকান কালো দেখেন। আপনি আফ্রিকান কালো, তার সাথে এই যে ঘুংরুলো চুল, হ্যাঁ, আর চুল দাড়ি বাড়ে না, কত সুন্দর আমাদের দাড়ি, এইটা যদি আলহামদুলিল্লাহ, এটা মানুষের এতে কোনো রকমের কাজ ক্ষমতা নেই। মানুষের হাতে যদি কিছু করার থাকতো তো নিজেকে খুব সুন্দর করেই তৈরি করতো, তাই না? আচ্ছা, যেই ক্ষেত্রে মানুষের কোনো দখল নেই, কিছু করতে পারবে না, সেই ক্ষেত্রে অহংকার করা কত বড় বেকুপি, তাই না? এই যে রূপ চেহারা, এটা তো আপনার করা না, আল্লাহ পাকের, তো এর উপর অহংকার কিসের? আপনি কিছু করে দেখান আর তারপরে অহংকার করেন, তাহলে যুক্তিসঙ্গত হবে। আপনি এশিয়ার কালো যখন দেখবেন আফ্রিকান কালোদের দিকে, তখন বলবেন আলহামদুলিল্লাহ, তাই না? আপনি অসুস্থ, আপনি অসুস্থ, আপনার থেকে বেশি অসুস্থ যারা আছে তাদেরকে যখন দেখবেন বলবেন আলহামদুলিল্লাহ, তাই না? আপনি দুর্বল, আপনার চাইতে যখন দুর্বল ক্ষীণ মানুষ দেখবেন বলবেন আলহামদুলিল্লাহ, তাই না? আপনি বেশি স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ পাননি, কিন্তু আলহামদুলিল্লাহ লিখতে পারেন, পড়তে পারেন, হ্যাঁ, ওপর দিকে দেখলে শান্তি পাবেন না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার শিক্ষা, যেহেতু দুনিয়ার শিক্ষার উদাহরণ দিয়েছি, নিচের দিকে দেখবেন অনেকে আছে নিজের সইটা করতে পারে না, সাইন করতে পারে না, টিপ সই দিতে হয়, বলে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে, আর সুযোগ নেই, কিন্তু আগামীতে ছেলে মেয়েদেরকে মানুষ করবো, তাই না? তাহলে সুখ শান্তি পাবেন। এই দুনিয়ার ক্ষেত্রে বললাম। দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে প্রথম দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, নিচের দিকে দেখলে হবে না, এই ক্ষেত্রে ওপর দিকে দেখতে হবে। এই কথা মনে করলে হবে না যে আমি তো নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার সহি তরিকায় জানেন না, এখনো বিদাতি নামাজ পড়েন, এখনো নামাজে ভুল ভ্রান্তি করেন, এখনো যদি আপনার সূরা, দুআ আর আত্তাহিয়াত আর দুরূদ শোনা হয় তো 2, 4, 5, 10টা ভুল বেরোবে। এখনো নামাজের রুকুন ফরজ কয়টি আর ওয়াজিব কয়টি, যদি জিজ্ঞেস করা হয় কোনটা সুন্নাত, কোনটা ফরজ, রুকুন আর কোনটা ওয়াজিব জিজ্ঞাসা করা হয়, বলতে পারবেন না। বলছেন না আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আবার ইসলামিক সেন্টার যাওয়ার কি প্রয়োজন? না, যথেষ্ট তো, নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, নামাজ তো ছাড়ি না। না, ইলম শিক্ষার ক্ষেত্রে কম্পিটিশন করতে, ওপর দিকে বাড়তে। আল্লাহ বলছেন সারেউ ইলা মাগফিরাত, সারেউ, এখানে কম্পিটিশন আল্লাহ করতে বলেছেন। দিনের কাজের ক্ষেত্রে, ইসলামের কাজের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখিরাতের কাজের ক্ষেত্রে সারেউ, কম্পিটিশন করো, সাবিকু, মুসাবাকা করো, প্রতিযোগিতা করো, আল্লাহ বলেছেন। শিক্ষার ক্ষেত্রে তাহলে এই কথা মনে করবেন না যে যথেষ্ট, আমি দাম্মামে তো মোটামুটি দেখছি যে 2-3টা শাইখের পরে আমার চাইতে বেশি কেউ জানে না, তাই না? এইরকম যদি চিন্তাধারা হয় যে 2-3টা শাইখ আমার চাইতে হয়তো বেশি জানবে আর বাকি আমি, তারপরে অনেক ছেলেদেরকে এভাবে
ওই শয়তান গুমরাহ করে। যে অনেক শেখের চাইতে আমি ভালো বুঝি, হ্যাঁ না, এগুলো শয়তানের রাস্তা, শয়তান এভাবে গুমরাহ করে। আপনাকে আর শিখতে দিতে চাই না, যথেষ্ট হয়ে গেছে তোর জন্য, তুই শেখের মতো হয়ে গেছিস, হ্যাঁ তুইও বলতে পারিস, তুইও তো আধা ঘন্টা বক্তব্য করতে পারিস। এগুলো শয়তানের রাস্তা, শয়তানকে কখনো সুযোগ দেবেন। দিন শিখার ক্ষেত্রে প্রথম শিখতে হবে, আল্লাহ প্রথম ইকরা নাজেল করেছেন। দিন শিখার ক্ষেত্রে ওপর দিকে দেখবেন, দিনের প্রতি আমল করার ক্ষেত্রে এদিকে দেখলে হবে না যে আলহামদুলিল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার রুমের তো একটাও কেউ নামাজ পড়ে না, বা পড়লেও 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, আমি 5 পড়ি, মাশাআল্লাহ ফজর পড়ি। ওপর দিকে দেখতে হবে যে আমার এখানে একটা লোক আছে বা কয়েকজন আছে যারা তাহাজ্জুদ পড়ে, আরে ও তাহাজ্জুদ পড়তে পারবে, আমি কেন পারবো না? আর সে তাহাজ্জুদ যদি 1 ঘন্টা পারে, আমি কেন পারবো না? আমি কেন আধা ঘন্টা করবো, আমি 1 ঘন্টা করবো? হ্যাঁ, অমুক ব্যক্তি সকালবেলা এতগুলি সুন্নতি জিকির আজকার, সকালে সবগুলি জিকির আজকার করে, সন্ধ্যাবেলা জিকির আজকার করে, সকালবেলা কালেমা তাওহীদ 100 বার করে পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়ে, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিকির আজকার আছে। তাহলে আমি কেন পারবো না? আমি ওর চাইতে বেশি করবো, আমি ওর চাইতে বেশি করবো। তাহলে ঈমানের ক্ষেত্রে, ইলম শিখার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মানুষের উপকার করার ক্ষেত্রে, সদ্ব্যবহার করার ক্ষেত্রে প্রতিযোগিতা। উপর দিকে দেখতে হবে, নিচের দিকে দেখলে হবে না যে আমার ভাই আব্বাকে মাসে 100 রিয়াল করে দেয়, আমি 100 রিয়াল করে দেবো না, আমি বেশি দেবো। আমার ভাই কম দেয়, কিন্তু অমুক বাড়ির অমুক ছেলে আছে বা অমুক ভাইকে চিনি, সে বাবার জন্য, বাড়ির জন্য 10,000 টাকা পাঠায়, মাসে 20,000 টাকা পাঠায়। তা আমি, আমার আলহামদুলিল্লাহ আমার ইনকাম আছে, অসুবিধা কি? আমার 1000 রিয়াল ইনকাম আছে, ওর মধ্যে যদি 500 রিয়াল দিই, অসুবিধাটা কি? বিশেষ করে যেখানে বাপ মা অভাবী আছে, অথবা বাপ মার প্রয়োজন রয়েছে, যে কোনো রকম চিকিৎসার প্রয়োজন হোক, অথবা আপনার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন হোক, তাহলে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইলম শিখার ক্ষেত্রে, মানুষের সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে, বাপ মার সাথে সদাচরণের ক্ষেত্রে ওপর দিকে দেখতে হবে। আমার চেয়ে ভালো কি আছে, তার চেয়ে ভালো হবে। দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে নিচের দিকে দেখতে হবে, উপর দিকে দেখলে হবে না। উপর দিকে দেখলে কখনো শান্তি পাবে না। ভোগ বিলাসী যারা জীবন যাপন করে, 5 স্টার হোটেলে যারা থাকে, এক রাত্রে 5,000 রিয়াল বিল দেয়। আরে আমার 5 মাসের বেতন, উফ, এক রাতে 5,000 বিল দেয়, কষ্টের শেষ থাকবে না। আমরা জীবনে কি আর এরকম কোন সুখ পাবো? কখনো শান্তি পাবেন না, কখনো শান্তি পাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে হাদিসটি রয়েছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফাদ্দালা আলাইহি, তোমাদের কোন ব্যক্তির নজর যদি উপর দিকে পড়ে যায় দুনিয়ার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষেত্রে বিষয়টি বলেছেন, যে অন্য হাদিসে শব্দটাও দুনিয়ার ক্ষেত্রে এসেছে। যদি ওপর দিকে নজর পড়ে যায়, অমুক নেতা হয়ে গেল, অমুক অনেক পয়সাওয়ালা হয়ে গেল, ধনাঢ্য হয়ে গেল, অমুক বড় ব্যবসায়ী হয়ে গেল, অমুকের অনেক টাকা স্যালারি হয়ে গেল, একসাথে এসে ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তাহলে নিচের দিকে দেখেন, নিচের দিকে দেখেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ কাজকর্ম করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার নিচে অনেকে আছে যারা অসুস্থ, যারা হাসপাতালে, যারা এক্সিট লেগে দেশে চলে গেছে, দেশে গিয়েও কাজ পায়নি, বা এখানে অনেকে আছে কাজ পায় না, ফ্রি ভিসা করে আছে, কাজই পায় না খুঁজে, মাসকে মাস অনেকের একামা নেই ইত্যাদি। নিচের দিকে দেখেন, আলহামদুলিল্লাহ আমার একামা আছে, যদিও 500 রিয়াল বেতন আমার। নিচের দিকে দেখেন। দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখলে শান্তি পাবেন। সুখময় জীবনের জন্য ঈমানকে সুন্দর করতে, আল্লাহর প্রতি ঈমান। আর দুনিয়া ক্ষণিকের জীবন, দুনিয়াতে যদি আপনাকে কিছু জুলম অত্যাচার বরদাস্ত করতে হয়, তুচ্ছ কিছু না। দুনিয়ায় যদি আপনার কিছু স্বার্থ হাসিল না হয়, লাভবান নাও হইতে পারেন, আমার কিছুই ক্ষতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী মাঝে মধ্যে আমার মনে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা দাররানি মা ফাতানি মিনাদ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী যেটা আমার থেকে ছুটে গেছে, তাতে আমার ক্ষতিটাই বা কি হয়েছে? বুঝলেন কথাটা? শাব্দিক অর্থ করলাম, ব্যাখ্যা করে বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার ভোগ বিলাস রোমের রাজা পেয়েছে, পারস্যের রাজা শাসকরা পেয়েছে, আমি পাইনি। আমি ওই চাটায়ে শুই আর শরীরে দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন না এরকম? তার খোলাফা রাশেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে গাছের তলায়, খেজুরের গাছের তলায় শুয়ে আছেন, আর গোয়েন্দা এসছে আপনার পারস্য দেশ থেকে অথবা রোম সাম্রাজ্য থেকে খোঁজ করার জন্য, যে আমিরুল মুমিনের জন্য আমরা থরথর করে কাঁপছি, দেখি কোথায়
কোন অট্টালিকা তার কোন রাজ প্যালেসে বসবাস করেন, এসে খোঁজ করছে যে তোমাদের রাজা কোথায়। বলছে আমাদের তো রাজা নেই, আমাদের তো এখানে রাজা বাদশা নেই মদিনায়। বলছে না তোমাদের তো আছেন একজন। বলছেন আমাদের রাজা নেই, আমিরুল মুমিনিন আছেন, খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন আছেন, তিনি কোথায়, তার রাজ প্যালেস কোথায়? বলছে তার তো কোনো প্যালেস ট্যালেস নেই, তিনি তো এই খড়ের ঘরে খেজুরের ডাল দিয়ে আর ছাউনি দেওয়া ঘরে থাকেন, কোণে ঘরে থাকেন, আর এই পাথরের ঘরে থাকেন, মাটির ঘরে থাকেন। কোথায় তাহলে তিনি, তার দরবার কোথায়? তার দরবার নেই, তার পার্লামেন্ট নেই, তার পার্লামেন্ট এই মসজিদ নববী, তাহলে পাবো কোথায়? দেখেন একটু আগে মাঠে দিয়ে গিয়েছেন, খোঁজ করতে করতে ওই গোয়েন্দা দেখে যে খেজুরের গাছের তলায় মাটিতে শুয়ে আছেন, যাকে দেখে সারা পৃথিবীর বাতিল শক্তি কাঁপত। আজকে মুসলিমদের ক্ষেত্রে সমস্ত বাতিল শক্তি সবচাইতে বেশি নির্ভীক, কোনো ভয় নেই, অথচ ধনের অভাব নেই, তাই না? শক্তির অভাব নেই, এমন না যে শক্তি নেই, তারপরে কারণ আসল শক্তি নেই, ইমান আমলের শক্তি হারিয়ে ফেলেছি আমরা, ইমান আমলের শক্তি হারিয়ে ফেলেছি, তৌহিদের শক্তি হারিয়ে ফেলেছি, শিরক বিদআত দখল করে নিয়েছে আমাদের মুসলিম সমাজকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, কথা লম্বা হয়ে গেছে, আমি মনে করছিলাম যে 9:30 ছেড়ে দেবো, সেজন্য এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি দান করেন, আখিরাতের সুখ শান্তি দান করেন, দুনিয়াকে বুঝার তৌফিক দান করেন, আখিরাতের বিষয়টাকে বুঝার তৌফিক দান করেন, আর আখিরাতের জন্য দুনিয়াকে কর্মজগৎ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার এবং এই কর্মজগতে আমাদেরকে মেহনত করার, আমল করার, কর্মতৎপর হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোশ্চেন হচ্ছে হিন্দু মুসলিম একসাথে পার্টনারের ব্যবসা এবং এক প্লেটে খাওয়া দাওয়া কতটুকু শরীরের জন্য? এক ভাই জিজ্ঞাসা করেছে হিন্দু মুসলিম একসাথে ব্যবসা করা বা অমুসলিমদের সাথে একসাথে শেয়ারে ব্যবসা করা জায়েজ কিনা? হ্যাঁ, ব্যবসা জায়েজ আছে, ব্যবসাও জায়েজ আছে, একসাথে শেয়ার হয়ে তারপরে কেনাও জায়েজ আছে আর বিক্রি করাও জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে জব কিনেছেন, এমনকি ধারে কিনেছিলেন আর নিজের বর্মটা তার কাছে রেখেছিলেন বন্দুক হিসাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কেনা বেচা করেছেন, এইরকমই পার্টনারশিপ জায়েজ আছে। আপনার ঈমান আমল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, হারাম ব্যবসা করবেন না। মুসলিমের সাথেই যদি ব্যবসা করেন আর বিড়ি সিগারেটের ব্যবসা করেন তো হারাম, জর্দার ব্যবসা করেন, তামাকের ব্যবসা করেন তো হারাম, যদি ব্যবসা করেন মদের ব্যবসা করেন, সিনেমা হলের ব্যবসা করেন তো হারাম। কিন্তু অমুসলিমের সাথে জায়েজ ব্যবসা, চালের ব্যবসা, ডালের ব্যবসা আর অন্য কোনো হালাল ব্যবসা করেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একসাথে খাওয়া দাওয়া, একসাথে খাওয়া দাওয়া কখনো কখনো চলবে, সব সময় অমুসলিমদের সাথে মেশ করে খাওয়া জায়েজ নাই। কারণ এতে হবে কি, অন্তরের মিত্রতা চলে আসবে, যেটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহর শত্রুর সাথে মিত্রতা, দোস্তি জায়েজ নাই। আর একসাথে খাওয়া দাওয়া করলে অনেক সময় এমন রুচিকর হয়ে যায় খাওয়া দাওয়া যে কাফেরকে আর কাফের মনে হয় না, আল্লাহর শত্রুকে বন্ধু মনে হয়। এই জন্য আজকালকার অধিকাংশ মুসলিমদের কাছ থেকে শোনা যায়, আমার এক অমুসলিম বন্ধু ছিল, আমার এক খ্রিস্টান বন্ধু ছিল, অথচ আল্লাহ বলছেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমার শত্রুকে তোমরা কি করিও না, বন্ধু হিসাবে গ্রহণ করো না। আপনার বন্ধুই হয়ে গেল। একজন পরেশগার আল্লাহওয়ালা লোক, আল্লাহ ভীরু লোক, তাহাজ্জুদ গুজার লোক, হঠাৎ করে আপনার এক প্লেটে খেতে বসলে হয়তো রুচিতে আপত্তি হয়ে যাবে, কিন্তু ওই হিন্দু কাফের আপনার সাথে খেতে খুব মজা লাগছে, কারণ রাত দিন খেয়ে খেয়ে আপনার অনুভূতি হ্রাস পেয়ে গেছে, বুঝছেন? সেই জন্য এইভাবে সবসময় মেশ করা জায়েজ নাই। তবে কখনো বিশেষ করে দিনের খাতিরে, দাওয়াতের খাতিরে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা কিতাব দেবেন, একটা ক্যাসেট দেবেন, ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করবেন, একসাথে একটা পার্টি করলেন বাড়িতে বসে, বাসায়, অথবা চলে গেলেন সমুদ্র বিচে, চলে একসাথে খাই খেলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই কিছুদিন সৌদি ভাই জাযাকাল্লাহ খায়ের বলদিয়া চাকরি করেন, বড় উপর পোস্টে, তিনি বললেন যে এখানে আমাদের বলেদের যে লেবারগুলি চাকরি করে, ইন্ডিয়ান অথবা নেপালি সব ছিল, তো ওইগুলোকে দাওয়াত দেব। তো দাওয়াত দেওয়ার তরিকা মাশাআল্লাহ বুঝেছে, দাওয়াত দেওয়ার তরিকা বলছে যে বাসায় যদি যা পালাইতে শুরু করে তা আমাকে সাথে নিয়ে বলে যে চলেন একদিন ফ্রি আছেন, আজকে আমি ফ্রি আছি, আমার দর্শ বক্তব্য নিয়ে চলেন। সমুদ্রের বিচে নিয়ে গেল, সুন্দর খাবার নিল, খাবার নিয়ে ওই ছেলেগুলিকে উঠাইলো, উঠবে না, তারপরে ভয় পাচ্ছে, আরে যে মোতাবা দাড়িওয়ালা লোক আছে, তারপরে সৌদি আর মোদির ডাকছে, যেতে সাহস করছে না,
কি হয় না, বলছে এই খাবার খেতে হবে, চল খাবার খাওয়ার নামে তো গেল, চল কর্নিশ নতুন এসে 2-4-6 মাস হয়েছে, কর্নিশ বীজ দেখেনি, সমুদ্র বীজ দেখেনি, গেল, যাওয়ার পরে প্রথমে একটু সংকুচিত যেন ভয়ে ভয়ে একটু আমোদ ফুর্তি একটু গল্প সল্প করে তারপরে ওকে বলল যে আমার কাছে আছে ওই যে ছিপ, আমরা ছিপ বলি, বনশি বলেন আপনারা, মাছ ধরবি, ধর একটু, তার সাথে একটু ফ্রি হয়ে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করলাম। ও মুসলিমই ছিল, কিন্তু দিনের খাতিরে, আল্লাহর খাতিরে খেয়েছি, হ্যাঁ ইসলামের খাতিরে খাওয়া দাওয়া করেছি। আমি আমার ওই সৌদি ভাই জাযাকাল্লাহ খায়রান খাবার নিয়ে গেল, খাওয়াইলো। তারপরে একজন আলহামদুলিল্লাহ ওদের থেকে মুসলমান হয়েছে, তাদের সামনে হয়নি, কারণ অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে, আর এমনকি যেখানে বিদাতি প্রধান এলাকা, বিদাতি এলাকা, সেই এলাকায় গ্যাদারিং করে দাওয়াত দিলে কাজ হবে না, এক অপরকে সতর্ক করে দিবে, এই এর কথা শুনবি না, না না শুনিস না, তো হবি, বিদাতি হলে বলবি তো হবি। আর যদি অমুসলিম হয় তাহলে আরে মুসলিম হয়ে যাবি, না 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 তুই মুসলিম হয়ে যাবি না, ভয় দেখিয়ে দিব, খবরদার মুসলিম হবি না, না হলে দেখবো তো। এই জন্য একা একা দাওয়াত দিতে হবে, ব্যক্তি পর্যায়ে একজন একজন করে দাওয়াত দিতে হবে। সেই দিন খাওয়িয়ে দেওয়া হলো। তারপর একটা ছেলেকে দেখা গেল ইসলামের আলোচনা করার পরে যে একটু আগ্রহী, একটু করছে, কিন্তু ভয়ও করছে সাথী সঙ্গী বলে। কয়েকদিন পরে আমাকে টেলিফোন করলো সে সৌদি ভাই, আলহামদুলিল্লাহ আমার অফিসে এসে ওই ছেলেটি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ইসলামের খাতিরে যদি আপনি খাওয়া দাওয়া করেন মুসলিমের সাথে, তাহলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য করেছেন, ওই লোকটিকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য করেছেন, ওর হিতাকাঙ্ক্ষী আপনি। কাউকে ইসলামে নিয়ে আসার জন্য বা শিরক বিদআত থেকে তাওহীদ সুন্নতের দিকে নিয়ে আসার উদ্দেশ্য সংখ্যা বাড়ানো নয়, উদ্দেশ্য হচ্ছে ওই লোকগুলিকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসা। আমরা তো তাদের দরদি, তাদের ব্যথায় ব্যথিত, তাদের হিতাকাঙ্ক্ষী, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন করার পরে আবার অনলাইনের প্রশ্ন, অন্য লোকের প্রশ্ন হচ্ছে যে কোম্পানিতে হারাম কাজ করায় সেখানে চাকরি করা যাবে কি? হারাম কাজ যদি করায় আপনার দ্বারা সরাসরি, তাহলে করা যাবে না। বলছে যেই কোম্পানি হারাম কাজ করায় তাতে চাকরি করা যাবে। ধরেন হারাম কাজ কিছু করছে, কিন্তু আপনার যে সেক্টরটা আছে বা ফিল্ড আছে ওখানে হারাম নাই, তাহলে আপনার জন্য জায়েজ আছে। ধরেন হারাম ব্যবসা করছে, কিন্তু আপনি অফিসে চাকরি করেন, অফিসে ক্লিনের কাজ করে, অথবা ওখানে হয়তো চা দিচ্ছেন, টিওয়াই বিশেষ একটা কাজ করে, যে কাজটা আপনার জায়েজ, তাহলে হারাম বলা যাবে না, কারণ আপনি যে কাজটা করছেন সেই কাজটা জায়েজ কাজ। বাকি কথা হলো যেই ক্ষেত্রগুলিতে হারাম করতে হচ্ছে, ধরেন মিথ্যা, আজকাল স্ট্যাম্পিং হচ্ছে, অনেক জাল স্ট্যাম্পিং আসছে চায়না থেকে, আর স্ট্যাম্প হচ্ছে জাপান জাপান জাপান, মারতে বসে বসে, এইটাই আপনার ডিউটি দিয়েছে। এক্সপায়ারি ডেট বাড়ানো, এক্সপায়ার হয়ে যাচ্ছে কালকে, ওটাকে আবার স্টিকার উঠে আবার নতুন স্টিকার বসা, আর 1 মাস বাড়ায়, কথা বুঝতে পারছেন, আরো 6 মাস বাড়িয়ে দেয়। এইরকম হারাম কাজ বিভিন্ন রকমের হচ্ছে আজকাল। এইরকম হারাম কাজ সরাসরি যদি আপনি ওতে ইনভলভ থাকেন, তাহলে জায়েজ নাই। এক কথায় আপনার দ্বারা যাতে হারাম কাজ না হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করুন। প্রশ্ন করেছেন যে কেউ যদি মোহাম্মদ ইসলামকে স্বপ্ন দেখার দাবি করে অথবা বাস্তবে দেখেছে দাবি করে, শরীয়তে তার বিধান কি? প্রশ্ন করেছে এক ভাই ইন্টারনেটে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখার দাবি করে অথবা জাগ্রত অবস্থায় দেখার দাবি করে, যদি কেউ জাগ্রত অবস্থায় দেখা দাবি করে তাহলে সে 1 নম্বর ভণ্ড, 1 নম্বর ভণ্ড। আর এই লোকেরা সাধারণত শিরকি আকীদায় বিশ্বাসী, আর এই ভণ্ড আকীদাটি বিদাতি আকীদা, ইসলাম বিরোধী কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, জাগ্রত অবস্থায় কাউকে দেখা যায় না। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষ মরে যাওয়ার পর বা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত একটা আর সৃষ্টি হয়ে যায়, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে স্বপ্নে দেখা, স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তার আসল রূপে দেখে, তাহলে তার আসল রূপ শয়তান জিন ধারণ করতে পারে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল রূপটা কেমন ছিল আপনার জানা আছে? কার নিশ্চিত জানা ছিল? একমাত্র সাহাবায়ে কেরামদের। সুতরাং কোন সাহাবী যদি রাত্রে স্বপ্ন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে নিশ্চিত নবীকে দেখেছেন। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। কি বলেছেন নবী? শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই কথা তো বলেননি যে শয়তান এই কথা বলতে পারে না যে আমি নবী। তরিকুল ইসলামের রূপ ধরে আসলো আর চলে গেল ইউরোপ, হ্যাঁ,
বা হেলাল মোল্লার রূপ ধারণ করলো, বা এর চাইতে সুন্দর ধরেন, একেবারে সুন্দর, এরকম রূপ ধারণ করলে তো ভাববেন যে না 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 একটু একটু কেমন লাগছে, সামলা সামলা লাগছে। একেবারে ফর্সা সুন্দর রূপ ধারণ করলো, আর রূপ ধারণ করার পরে বললো যে আমি মোহাম্মদ বলছি। শয়তান করতে পারেন এটা? আপনি কি করে জানলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাকল সূরাতে এরকম ছিল, তার শারীরিক গঠন এরকম ছিল? আপনার জানার কোনো ক্ষমতা নেই। আপনার চাইতে অনেক বেশি আমি জানি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক গঠন সম্পর্কে আমরা কিছু পড়াশোনা করেছি, যেমন তিরমিজিতে শামাইলে তিরমিজি আছে, বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক সম্পর্কে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে। তারপরেও তিনি নিশ্চিত বলা মুশকিল, সুন্দর হয়ে আসলো আর কাছাকাছি আসলো, কিন্তু ওই রূপ ধরেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরেনি, অন্য রূপ ধরেছে, আর বলছে আমি মোহাম্মদ। ধোঁকা দিতে পারে না? আর এই রকম নবীকে স্বপ্ন দেখার ছড়াছড়ি বিদাতীদের মধ্যে বেশি আছে। এক বিদাতি, এই যে গত কয়েক মাস আগে গেলাম, যে জানুয়ারিতে গিয়েছিলাম পিস টিভি, তো গল্প শুনেলো যে এক বিদাতি বলছে নবীকে স্বপ্ন দেখেছি। কেমন? বিদাতি মৌলভী সাহেব নবীকে স্বপ্ন দেখেছে। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কেমন দেখছে? বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত 7 জায়গায় ছড়িয়ে আছে। আউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে স্বপ্নে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর 7 ভাগে ভাগ হয়েছে, মাথা এক জায়গায় ছুটে পড়ে আছে, হাত এক জায়গায় পড়ে আছে, ডান হাত বাম হাত আর এক জায়গায়, পা এক জায়গায় পড়ে আছে, আর বাম পা আরেক জায়গায় পড়ে আছে, বডিটা আরেক জায়গায় পড়ে আছে। পরন্তু এইরকম অরুচিকর খারাপ অবস্থায় আল্লাহ তার প্রিয় খলিল অন্তরঙ্গ বন্ধুকে দেখাবেন? বলেন তো দেখি। নিশ্চয়ই শয়তানকে দেখেছে, ঠিক কিনা? তারপরে ওই বিদাতি মোল্লার বক্তব্য হচ্ছে, আমার দেশের বক্তা, ওর বক্তব্য হচ্ছে নবীকে এইরকম এই জন্য দেখলাম, নিজে থেকে এগুলো শয়তান আবিষ্কার করাচ্ছে, এই জন্য দেখলাম যে মুসলিম জাতির দুর্দশা, ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম শাকল সূরাতে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখলাম। এগুলোর ভণ্ডদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যে জান্নাত পাওয়া যাবে বা আপনি ইমানদার, এর সার্টিফিকেট, এরও একটা দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেই জান্নাত নিয়ে নেবেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক কতবার দেখেছে? দিনে 17 বার করে দেখেছে, তাই না? আরে মদিনায় বাস করে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, আর সেই ইমানের দাবিদার ছিল, ঠিক কিনা? কাফের আবু লাহাব, আবু জাহাল, উতবা সাইবা রাবিয়া কতদিন ধরে দেখেছে, বরং লালন পালন করেছে। আবু তালেব কত হিতাকাঙ্ক্ষী দরদি নবীর, হ্যাঁ, নবীকে জাগ্রত অবস্থায় দেখে ফায়দা হইল না, আর আপনি স্বপ্নে দেখেই জান্নাতের স্বপ্ন দেখছেন? বড় বাজে কথা। আপনার ইমান আর শিরক মুক্ত ইমান হইতে হবে। আর অধিকাংশ যারা নবীর স্বপ্নের ছড়াছড়ি করে, অমুক দুরুদ শরীফ এতবার পড়লে নবীকে স্বপ্ন যোগে দেখা যায়, এগুলো বিদাতীদের কথা। একটি সহিহ হাদিস চাই যে নবীকে স্বপ্নে দেখার কোন তদবির আছে, বলে রাখলাম। ওইসব মোল্লাদেরকে বলবেন যারা বলছে, আর ওইসব কিতাব বলছে, একটি হাদিস চাই। শুধু লিখে রেখে দিয়েছেন বানাওয়াট দুরুদ কেন? বলেন যে অমুক হাদিসের কিতাবে আছে যে নবীকে স্বপ্ন দেখার তদবির হচ্ছে এই দুরুদ এতবার পড়তে হবে, অমুক সময় পড়তে হবে, তাহলে স্বপ্ন দেখা যাবে। একটা হাদিস চাই, শুধু নেই। এগুলো বাতিল কথা। আরেকটি কোশ্চেন হচ্ছে যে এক হুজুর বলেছেন কবরে নাকি 4টি প্রশ্ন করা হবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে তোমার দ্বীনি জ্ঞান অর্জন করার উৎস কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে 3টা প্রশ্ন করা হবে, সুতরাং 4টা বাড়াবার কোনো প্রয়োজন নেই। তবে কথাটা ভালো, কিন্তু কথা ভালো হইলেই যে কবরে এটা প্রশ্ন করা হবে তা না। দ্বীনের জ্ঞানের কি উৎস ছিল? কোরআন এবং হাদিস হইতে হবে। কোরআন এবং হাদিস থেকে যারা দ্বীন ইসলাম নিয়েছে তারাই সঠিক ইসলামে আছে। আর যাদের দ্বীনের উৎস হচ্ছে সুফিজম, হ্যাঁ, মারিফত, ইলমে মারিফাত, এরা বিভ্রান্ত হয়েছে, এরা গুমরাহ হয়েছে। জি। আরেক ভাই বলেছেন নামাজি ও বেনামাজি এক পরিবারে বাস করা যায় কিনা, এবং নামাজি বেনামাজি এক পরিবারে বাস করার বিষয়টি চিন্তা করে দেখতে হবে। যে বাস করে যদি দাওয়াত দেওয়ার রাস্তা থাকে, যে কিছুদিন থেকে এই ভাইগুলো বেনামাজি হয়ে আছে, বেদিনী আছে বা বিদাতি হয়ে আছে, শিরক বিদাত করছে, এদের সাথে একসাথে থেকে একটু টানার চেষ্টা করি। ছেড়ে দিয়ে যদি চলে যায় তো আরো জাহান্নামের রাস্তা ধরে নেবে না। তাহলে থাকেন, আপনি থাকাটাই আপনার নেকির কাজ, সওয়াবের কাজ। আর যদি দেখা যায় যে এদের সাথে থেকে এদের শয়তানি আরো বৃদ্ধি পাবে, আর এদেরকে অনেক দাওয়াত দিলাম কিন্তু কোনো মতে দাওয়াত নিতে রাজি না, শুধু পয়সা নিতে রাজি। আর এখানে যারা প্রবাসী আছেন অনেকের তিক্ত অভিজ্ঞতা, আপনার ভাই আপনার কাছ থেকে শুধু রিয়াল চাই, এমনকি অনেক বাপ মাও আছে এইরকম, শুধু আপনার কাছ থেকে আপনার রিয়াল চাই। আপনার বিবি কি অবস্থা, আপনার ছেলে মেয়ে কি অবস্থা, না না তুই আসিস না, থাক থাক, আসতে দিতে চাই না আপনাকে দেশে।
বুঝতে পারছেন? শুধু টাকা চাই। আপনার দিন আকীদার কথা বলেন যে একটা সিডি পাঠাইলাম শুনবেন, না 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 শুনবেন না, ওই রিয়াল চাই শুধু। বুঝতে পেরেছেন? বাপ মা, অনেকের বাপ মা, এখানে আমাদের এই যে রফিক আছে, ওর মাকে যদি বলে ঠিক না যে একটা সিডি শুনেন, না না কিন্তু রিয়াল, হ্যাঁ রিয়াল চলবে, রিয়াল দাও, যত পারো পাঠাও। এইরকম বহু ভাইরা আছে জানি, যে আপনাকে থাক সারা জীবন বুড়ো হয়ে যান না, স্ত্রী থাক, দেশেই থাক, আপনি এখানেই থাকেন, ছেলে মেয়ে থাক, মানুষ হোক আর বানর হোক, যা হইবে হোক, কিন্তু টাকাটা পেলেই হলো। আপনার ভাইয়েরা টাকাটা আপনার বাপ মা পেলেই হলো। এরকম অনেকের বাপ মা আছে, অনেকের ভাইয়েরা আছে। যদি দেখেন যে এইরকম বেনামাজিদেরকে এরকম শিরক বিদাত করে, কবর মাজার পূজা করে, হিদায়াতও হয় না, আমার দিনের কথা শোনেও না, আর তো এইরকম এক অন্যে একসাথে থাকা জায়েজ নাই, তাহলে তাদের থেকে পৃথক হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে আজর তো আমার বাপ, হেদায়েত হইল না, তখন কি বললেন? ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে হিজরত করে যাচ্ছি। শাম দেশে হিজরত করে চলে গেলেন, ইরাক ছেড়ে দিয়ে চলে গেলেন শাম দেশে হিজরত করে। তো আপনাকে ওইরকম হিজরত করতে হবে। শেষ করা যাক, হ্যাঁ লম্বা হয়ে গেছে কথা। হারাম টাকায় বাড়ি করা হয়ে গেছে, কিন্তু এর হালাল করার উপায় কি? হালাল হারাম টাকা মিক্স করে বাড়ি করা হয়ে গেছে, তওবা করেন, অন্তর থেকে আল্লাহর কাছে মাফ চান। আর যে হারাম টাকা আনুমানিক লাগিয়েছেন, সেই টাকাটা ধীরে 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 মুক্ত হওয়ার জন্য দান করে দেন, দান করে দেন। একেবারে যারা গরিব মিসকিন তাদেরকে দিয়ে দেন, যারা চিকিৎসা করতে পারে না, হয়তো চিকিৎসার প্রয়োজন রয়েছে, না হলে মারা যাবে, তাদেরকে দিয়ে দেন। এইরকমই দিনের খেদমতে লাগিয়ে দেন, দাওয়াতের কাজে লাগিয়ে দেন। এক কথায় হারাম টাকা থেকে মুক্ত হওয়ার জন্য দান করতে হবে, নেকির আশাই নয়। জি, আর এই নয় যে আমি 10 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, 5 লাখ টাকা টাকাও ছাড়বো না, আর আমি মিষ্টি মিষ্টি তওবা চাই। মিষ্টি মিষ্টি তওবা না, তার সাথে সাথে ইনকাম করেন মাসের মাস, আর মাসের মাস ওই হারাম টাকাটা আপনি বের করেন, যে হারাম টাকা আমি বের করে দিচ্ছি। এইভাবে আপনি হারাম টাকা থেকে মুক্ত হয়ে যান। শেষ করা যাক, কথা লম্বা হয়ে গেছে। প্রাইজগুলো দেন। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামাজের প্রথমে মানে তাকবীরের আগে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ওইটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু অনেকের কাছে, অনেকের এর থেকে শুনি পাশে নামাজ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, নামাই তো পড়ে ইক্তাদাই তো বিহাজাল ইমাম, 2 নম্বর বিদাত, 3 নম্বর বিদাত যায় নামাজের দোয়া, এই 3টা তো পড়ে অনেক, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ, তাহলে এটা দিয়ে 4টা বিদাত হয়। হ্যাঁ তাই না? তো এইখানে বিসমিল্লাহ নেই, তাকবীরে তাহরিমার আগে বিসমিল্লাহ নেই, বুঝছেন? বিসমিল্লাহ কোথায় আছে? আচ্ছা, তারপর সানা, অনেকে সানার আগে, অনেকে শুনেছি সুবহানাকার আগে বিসমিল্লাহির রহমানির, সুবহানাকাল্লাহু হামদিকা, না সানার আগে বিসমিল্লাহ নাই। আলহামদু সূরার পূর্বে বিসমিল্লাহ অবশ্যই পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির পড়বেন। আবার যখন আরেকটা সূরা পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। জি, মধ্য থেকে আয়াত পড়লে বিসমিল্লাহ পড়া জরুরি নয়। ধরেন হয়তো সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়লেন, আর তারপরে হয়তো মধ্য সূরা থেকে পড়ছেন, আমানা রাসূল থেকে পড়ছেন, ধরেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এখান থেকে পড়ছেন, তাহলে আপনি বিসমিল্লাহ পড়া আর প্রয়োজন নাই, তবে পড়লেও জায়েজ আছে, না জায়েজ নয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে